আচ্ছা, লাস্ট ক্লাসে যারা ছিলেন তারা কি মোটামুটি জিনিসটা রিভিশন দিতে পারছেন, আবার দেখছেন ক্লাস করার পরে, আর নিজের মতো লেখার ট্রাই করছেন? জাহিদ? ভাই, হ্যাঁ। আহ, একটু ভাই ট্রাই করছিলাম, কিন্তু ওই স্ট্রাকচার গুলো ঠিক রেখে আপনি যেভাবে দিছিলেন। ওইটাই তো, ওইটাই তো করতে বলছি। আহ, দেব, ট্রাই ট্রাই করছো? ভাই, আমি ট্রাই করি নাই। আমি দেখছি আরেকবার। যাই হোক, হোয়াট এভার, মানে নিজের লেখো আর না লেখো, মানে ওইটা আরেকবার দেখা হয়েছে তো, তা নাহলে কিন্তু মাথায় হ্যাঁ থাকবে ভাই, না। দেখা হয়েছে। তা নাহলে ভিডিও আবার নতুন করে দেখা লাগবে, আবার ক্লাস নোট নেওয়া লাগবে। ঠিক আছে। Okay. আচ্ছা, তো গতকালকে আমরা হচ্ছে অ্যাডভান্টেজ লিখছিলাম, হ্যাঁ, অ্যাডভান্টেজ কিভাবে লেখে। তো আজকে আমরা ডিসঅ্যাডভান্টেজ কিভাবে লেখে, অথবা এই যে আর্গুমেন্টস এগেনস্ট, ঠিক আছে, আর্গুমেন্টস এগেনস্ট কিভাবে লেখে, ওটা আমরা দেখব। আমরা গতকাল ফার্স্ট বডি প্যারাগ্রাফ লিখেছিলাম কিভাবে, আজকে হচ্ছে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফ লিখবো। ওকে। তো এখান থেকে আমরা দুইটা অপশন চুজ করব। তো কোন দুইটা? এর মধ্যে একটা হচ্ছে ফিক্সড। কোনটা ফিক্সড বলেন তো? এই ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা আমাদের নিতেই হবে, কোনটা? ভাই, এডুকেশনাল ফ্যাসিলিটিস। উহুম। আমাদের ওইটা কি ছিল, আমাদের কোশ্চেনে কি ছিল? ওয়ার্ক অ্যান্ড লিভ, লিভ অ্যান্ড ওয়ার্ক। এই যে ও, লিভ অ্যান্ড ওয়ার্ক, তো ওয়ার্কের মধ্যে থেকে একটা নিতে হবে না? জি ভাই। লিভের থেকে একটা নিব আর ওয়ার্কের থেকে একটা নিব। তাহলে এখানে যদি আমরা দেখি, তো এর মধ্যে কোনটা নিতে হবে? তাহলে ভাই ট্রান্সপোর্টেশন। লিমিটেড হুম। ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশন কি ওয়ার্কের সাথে সম্পর্কিত? ভাই, লিভের সঙ্গে সম্পর্কিত। limited scope of career growth. হ্যাঁ, একটা আমাদের অপশন নিতে হবে কি, যেটা হচ্ছে ওয়ার্কের সাথে সম্পর্কিত, ঠিক আছে। তো এটা আমরা ফিক্সড রেখে আরেকটা হচ্ছে বসবাসের সাথে সম্পর্কিত। তো আমরা এই হেলথ কেয়ার আর হচ্ছে এডুকেশন একসাথে নিয়ে নিতে পারি না? হ্যাঁ, জি ভাই। এটা কিন্তু একটা বড় অসুবিধা, তাই না? হুম। ভিলেজে বসবাস করার একটা বড় অসুবিধা না এই দুইটা? এই দুইটা কারণে তো ম্যাক্সিমাম মানুষ শহরে যায়, রাইট? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এই দুইটা নিয়ে লেখা স্টার্ট করি। তো কিভাবে লিখবো আমরা মোটামুটি একটা ধারণা পাইছি গতদিন। তো আপনারা যারা হচ্ছে গতদিনটা দেখতে পারেন না, ওখান থেকে আবার দেখে নেবেন, দেন হচ্ছে সমস্যা হবে না। আমি আজকে ধরেন নতুন করে আবার বলতেছি সবকিছু। তো একটা বডি প্যারাগ্রাফে কয়েকটা, একটা বডি প্যারাগ্রাফে কয়েকটা আহ বিষয় থাকে। তার মধ্যে হচ্ছে প্রথমে থাকে কি বলেন তো? প্রথমে থাকে একটা টপিক সেন্টেন্স, ঠিক আছে। দেন কি থাকে? মেন আইডিয়া ওয়ান, তারপরে এক্সপ্লানেশন, তারপর রেজাল্ট, তারপর মেন আইডিয়া টু, তারপর এক্সপ্লানেশন টু, তারপর রেজাল্ট টু, তারপর সামারি। তো যারা গত ক্লাসে ছিলেন না তাদের জন্য একটু ডিটেলস আমি একটু বলি। সেটা হচ্ছে যে টপিক সেন্টেন্স হচ্ছে প্রথম সেন্টেন্স যেটা লিখবো একটা বডি প্যারাগ্রাফের প্রথম সেন্টেন্স, ঠিক আছে। আর সামারি হচ্ছে এটা কাইন্ড অফ বডি প্যারাগ্রাফের কনক্লুশন, ঠিক আছে। তো মেন আইডিয়া ওয়ান বলতে যেটা বোঝাচ্ছি, যে এখানে আমরা কিছু আইডিয়া নিয়েছিলাম যেগুলোর উপরে আমরা বেসিস করে লিখবো। যেরকম ফর এক্সাম্পল এখান থেকে আমরা কয়েকটা চয়েস করবো, যেরকম লিমিটেড এডুকেশনাল ফ্যাসিলিটিস। তো এটা একটা মেন আইডিয়া। হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, এটাও একটা মেন আইডিয়া। তারপরে মেন আইডিয়া ওয়ান বলতে আমরা প্রথম যে আইডিয়াটা নিয়ে লিখবো সেটাকে বলতেছি মেন আইডিয়া ওয়ান। ফর এক্সাম্পল আমি যদি লিমিটেড এডুকেশনাল ফ্যাসিলিটিস নিয়ে লিখি, তাহলে এটাই হবে মেন আইডিয়া ওয়ান। দেন আমরা এক্সপ্লানেশন ওয়ানে আমরা ওই যে জিনিসটা আমরা মেন আইডিয়া ওয়ানে লিখলাম ওটাকে এক্সপ্লেইন করব যে এটা কেন, এটা কেন গ্রামে হচ্ছে, ঠিক আছে, এটা কেন গ্রামে হচ্ছে। তারপরে এটা হওয়ার ফলে কি ফলাফল দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে রেজাল্ট ওয়ান, ওটা হচ্ছে রেজাল্ট ওয়ান। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ফর দ্য ফার্স্ট টাইম যারা আসছেন তাদের জন্য কোশ্চেনটাও বোঝা লাগবে, কোশ্চেনটাও বোঝা লাগবে।
তাহলে আমি কোশ্চেনটা শর্টলি বলি, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে বলি কোশ্চেনটা। আচ্ছা, একেবারে আজকে কি জানো গতকাল আসেন নাই বা ভিডিও দেখার সময় পান নাই, এরকম কেউ আসেন, এই কোশ্চেনটা পড়েন, এমন কে আছে যে ভাইয়া আমি আজকে টোটালি নিউ কে? ভাইয়া আমি কালকে ক্লাস করিনি। আচ্ছা, তাহলে এই যে এটা পড়েন কুইক, খুব It is দ্রুত মনোযোগ sometimes দিতে হবে, হ্যাঁ। আপনি শুধু আপনার জন্য বলতেছি এটা, হ্যাঁ। it is some হুম। it is sometimes said that the countryside offers a high quality of life. হ্যাঁ, মিনিং সহ পড়বো নাকি এমনি পড়লেই হবে? হ্যাঁ, মিনিং মিনিং। আচ্ছা, ইট ইজ সামটাইমস সেড দ্যাট, মাঝে মাঝে বলা হয় যে দ্য কান্ট্রি সাইড অফার্স এ হাই কোয়ালিটি লাইফ, মানে কান্ট্রি সাইডে হাই কোয়ালিটি লাইফ অফার করা হয়, মানে অফার করে স্পেশালি ফর ফ্যামিলিজ, কিছু পরিবারের জন্য। হোয়াট আর দ্য আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনস্ট ফ্যামিলি, ফর দ্য হোয়াট আর দ্য আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনস্ট, এখানে কি কি সুবিধা অসুবিধা ফ্যামিলি চুজিং টু লিভ অ্যান্ড ওয়ার্ক ইন দ্য কান্ট্রি সাইড, মানে ফ্যামিলিরা কেন হচ্ছে কান্ট্রি সাইডে হচ্ছে কাজ এবং মানে বসবাস এবং কাজের জন্য চুজ করবে। ফর আচ্ছা এক্সাম্পল দ্যাটস ফার্মার্স। আচ্ছা, এই পর্যন্ত এনাফ। আমাদের মেইন টপিকটা কোন পর্যন্ত আছে? মেইন টপিকটা হচ্ছে এই পর্যন্ত, দ্য কান্ট্রি সাইড অফার্স এ হাই কোয়ালিটি অফ লাইফ, তাই না, স্পেশালি হ্যাঁ, ফর ফ্যামিলিস। এটা হচ্ছে আমাদের টপিক। দেন হচ্ছে বাকিটুকু হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদের এই টপিকের সাথে আর্গুমেন্টস আমাদের হচ্ছে দেখতে হবে, যে আর্গুমেন্টস মানে কি, বিতর্ক, বিতর্কের পক্ষে নাকি এটা বিপক্ষে। তো পক্ষে হলে কি, তো আমরা যদি স্বীকার করি যে কান্ট্রি সাইড হচ্ছে হাই কোয়ালিটি অফার করে, তাহলে এটার পক্ষে আমরা কথা বলবো, ঠিক আছে। আর আমরা যদি স্বীকার না করি যে কান্ট্রি সাইড ডাজন্ট অফার এ হাই কোয়ালিটি অফ লাইফ, তাহলে এই আর্গুমেন্টস এগেনস্টে আমরা কথা বলবো, ঠিক আছে। তো আর্গুমেন্টস ফর এর এটা অনেকটা এগ্রিমেন্টের সাথে হয়ে যাচ্ছে, আর আর্গুমেন্টস এগেনস্ট হচ্ছে অনেকটা ডিসএগ্রিমেন্টের মতো হয়ে যাচ্ছে। আর আর্গুমেন্টস ফর যদি আমরা এখানে করি, ইন দ্যাট কেস এখানে যেহেতু এটার পক্ষে বলতে হচ্ছে, তার মানে কান্ট্রি সাইড অফার্স এ হাই কোয়ালিটি অফ লাইফ, এটা আমরা বিলিভ করি। তার মানে অফার করে যেহেতু আমরা বিলিভ করি, তার মানে আমাদেরকে অবশ্যই কান্ট্রি সাইডে বসবাসের অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে, তাই না? জি ভাইয়া। আর যদি আমরা বিলিভ না করি, যে আমরা বলি যে না, ডাজন্ট অফার, তার মানে আমাদের হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ নিয়ে, অসুবিধা নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে। তো এখানে আরেকটা বিষয় মেনশন করা আছে, সেটা হচ্ছে স্পেশালি ফর ফ্যামিলিস, মানে বিশেষ করে ফ্যামিলির ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে না, ফ্যামিলি। আবার এখানে বাকিটুকু আমরা যদি একটু পড়ি, হোয়াট আর দ্য আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনস্ট ফ্যামিলিস চুজিং টু লিভ অ্যান্ড ওয়ার্ক, এখানে আবার আরেকটা কথা বলতেছে যে এটা কোন পারপাজে থাকতেছে, বসবাস এবং কাজের জন্য। তো আমাদের দুটা পয়েন্টই গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আর একটা বিষয় আছে যে আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেনস্ট, এখানে আর্গুমেন্ট না, কিন্তু এখানে আর্গুমেন্টস, তার মানে একের অধিক হওয়া লাগবে। আমরা যখন আইডিয়া শেয়ার করব, তখন একের অধিক আইডিয়া দিতে হবে, যে এটা পক্ষে দুটা আইডিয়া বা এটার বিপক্ষে দুটা আইডিয়া, মানে মিনিমাম দুইটা তো দিতেই হবে, কারণ আর্গুমেন্টস হতে গেলে একটা হলে হবে না, ঠিক আছে। দেন আবার এখানে আমরা যখন চুজিং টু লিভ, শুধু লিভ দিলে হবে না, ওয়ার্কও দিতে হবে ইন দ্য কান্ট্রি সাইড। মানে ফ্যামিলি যদি কান্ট্রি সাইডে বসবাসের জন্য চুজ করে এবং কাজ করার জন্য চুজ করে, তাহলে কি হবে, বিষয়টা হচ্ছে এটা। আবার ফর এক্সাম্পল অ্যাজ ফার্মার্স, এখানে এক্সাম্পল দিতে বলছে কার? ফার্মারের। ফার্মারের। আবার বলতেছে স্পেশালি ফর ফ্যামিলিস, ঠিক আছে। তার মানে অ্যাকচুয়ালি আমরা এই ফার্মার্স ফ্যামিলি নিয়ে ডিসকাশন করবো, তাই না। এইটা যেটা লিখবো, এটা হচ্ছে আমরা ফার্মার্স এর ফ্যামিলির উপর ফোকাস করে লিখবো। আবার ফার্মার্স এর ফ্যামিলি যে বসবাস এবং কাজের জন্য, ঠিক আছে। তার মানে ফার্মার্স এর ফ্যামিলি বসবাস এবং কাজের জন্য কান্ট্রি সাইড যদি চুজ করে, তাহলে তাদের ক্ষেত্রে এটা হাই কোয়ালিটি অফ লাইফ, এটা হচ্ছে তারা সাপোর্ট পায় কিনা কান্ট্রি সাইড থেকে, এটা হচ্ছে আমাদের টপিক, তাই না। যদি আমরা এটা ডিসঅ্যাডভান্টেজ বা আর্গুমেন্টস এগেনস্টে লিখতে যাই, দেন আমাদেরকে কি লেখার চেষ্টা করতে হবে, যে ফার্মার্স এর ফ্যামিলি গ্রামে বসবাসের কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাই না, তারা হাই কোয়ালিটি লাইফ পাচ্ছে না, তাই না। আর্গুমেন্টস এগেইনস্ট মানে কি, এই আর্গুমেন্টস হাই কোয়ালিটি লাইফ প্রোভাইড করে না, তার মানে না করলে তার মানে কি, এখানে আমাদের অসুবিধাগুলো লিখতে হবে, যে তাদের এই অভাব ওই অভাব, তাই না। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, আমি খুব অল্প সময়ের মধ্যে বলে দিলাম সামারি, হ্যাঁ, গতকালকে আমি অনেক সময় নিয়েছিলাম এটা। আর হোয়াট ইজ ইউর ওন ভিউ অ্যাবাউট ইট, ওই যে হোয়াটস ইউর অপিনিয়ন, ডিসকাস বোথ ভিউস
অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন, ওই রকমই, ঠিক আছে। এখানে দুইটা প্রশ্ন করা আছে, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। তো যখন আমরা এসে দেখে কোশ্চেন টাইপ বুঝতে পারবো না যে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, না এটা হচ্ছে এগ্রি ডিসএগ্রি, নাকি এটা বোথ ভিউজ, তখন আমরা প্রশ্নের আনসার করবো জাস্ট। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন, এই প্রশ্নের আনসার করবো, দেন হচ্ছে এখানে আরেকটা প্রশ্ন আছে, এই প্রশ্নের আনসার করবো, তাহলে তো হয়ে গেল, হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা যদি প্রথম প্রশ্নটা আনসার করতে যাই, তখন কিন্তু আমরা আনসার করতে গেলে যে আর্গুমেন্টস ফর আর্গুমেন্টস এগেনস্ট করতে গেলে ওই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা এগ্রি ডিসএগ্রির মতো হয়ে যাচ্ছে। আবার এই যে হোয়াট ইজ ইউর ওন ভিউ অ্যাবাউট ইট, তো আমরা যখন এটা এটা ভিউ বা অপিনিয়ন দিতে যাচ্ছি, তখন আবার কি, ওই যে ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়ন, ঠিক আছে, কাইন্ড অফ ওইরকম হয়ে যাচ্ছে না? তো আমরা কোশ্চিনের আনসার করবো, আমাদের ফোকাস থাকবে প্রশ্নের আনসার করব। আমাদের তো কোশ্চিন টাইপ আর পরীক্ষায় জিজ্ঞাসা করবে না, বা ওইটা আমাদের মেনশন করে লেখা লাগবে না। তো আমাদের লেখার সুবিধার জন্য আমরা কিছু কোশ্চিন টাইপ ক্যাটাগরাইজ করছি, যেরকম এগ্রি ডিসএগ্রি হলে এরকম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হলে এরকম, ঠিক আছে। তো আমরা এখন এই এর ক্ষেত্রে আমরা হচ্ছে কোশ্চিন আনসার করতেছি। এর মধ্যে আমরা গতকালকে এই আর্গুমেন্টস ফর এর পক্ষে আমরা লিখে ফেলছি, আর্গুমেন্টস এগেনস্ট এর পক্ষে এখন আমরা লিখবো, ঠিক আছে। তো আর্গুমেন্টস এগেনস্ট এর পক্ষে যদি আমরা লিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে হবে। তো ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতে গেলে আমাদের কিছু এখানে বুলেট পয়েন্টস আমরা আগে থেকে জেনারেট করে রেখেছি গতকাল। তো আমরা এখান থেকে চুজ করব, তো ওয়ার্ক অ্যান্ড লিভ যেহেতু, তো লিভ থেকে একটা চুজ করব বসবাসের জন্য, আর হচ্ছে কাজের ক্ষেত্রে চুজ করব। তো এখানে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আছে, লিমিটেড এডুকেশনাল ফ্যাসিলিটিস। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? জি ভাইয়া। ওকে, লিমিটেড এডুকেশন ফ্যাসিলিটিস, আর এখানে ল্যাক অফ হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। দেন লিমিটেড স্কোপ অফ ক্যারিয়ার গ্রোথ। ক্যারিয়ার গ্রোথটা হচ্ছে ওয়ার্কের সাথে সম্পর্কিত, আর বাকিগুলো এই যে বসবাসের সাথে সম্পর্কিত, এডুকেশনাল ফ্যাসিলিটিস, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, এগুলোর অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেড, ল্যাক অফ, লিমিটেড। এই যে এখানে হচ্ছে ল্যাক অফ লেখার দরকার ছিল, এখানে লিখি নেই আর কি। ট্রান্সপোর্টেশনের অসুবিধা, ঠিক আছে, পাওয়ার হুম। সাপ্লাইয়ের অসুবিধা, ইলেকট্রিসিটি পাওয়া যায় না, তারপর অ্যাডভান্স অর মডার্ন এগ্রিকালচার ইকুইপমেন্ট অতটা অ্যাভেলেবল না, হোয়াটএভার, এগুলো হচ্ছে আমরা পয়েন্ট নিছি। তো এখানে এতগুলো পয়েন্ট নিয়ে লিখতে গেলে আমাদের হচ্ছে অনেক ওয়ার্ড হয়ে যাবে, আমাদের যেহেতু লিমিটেশন আছে, 250টা ওয়ার্ড, আমাদের টাইমও লিমিটেড, 40 মিনিটে লিখতে হয়। তো আমরা এত কিছু নিব না, আমরা যে কোনো দুটা পয়েন্ট নেবো, একটা হচ্ছে লিভ থেকে, একটা ওয়ার্ড থেকে। তো লিভ থেকে আমরা যদি এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার, এটা দুটোকে মার্জ করে একটা পয়েন্ট হিসেবে নিই, আর একটা পয়েন্ট হিসেবে আমরা নিতে পারি যে লিমিটেড স্কোপ অফ ক্যারিয়ার গ্রোথ। তো আমরা এই তিনটা পয়েন্ট নিয়ে হচ্ছে এখন লেখার ট্রাই করবো। তো গতদিন আমরা লিখেছিলাম বডি প্যারাগ্রাফে কয়েকটা পয়েন্ট থাকে। তো প্রথম যেটা সেন্টেন্স আমরা লিখবো, টপিক সেন্টেন্স। তো টপিক সেন্টেন্স খুবই সিম্পল, কিভাবে লিখতে হয় আমি দেখিয়েছি। তো টপিক সেন্টেন্স আজকেও হচ্ছে, যখন আমরা ডিসঅ্যাডভান্টেজ বা হচ্ছে বিপরীত কোনো কিছু লিখবো, তখন টপিক সেন্টেন্সটা কিভাবে হবে, একটু জাস্ট চেঞ্জ হবে। তো ওই চেঞ্জটা কতটুকু হবে ওইটাও আমি দেখাবো, ঠিক আছে। দেন হচ্ছে মেন আইডিয়া গুলো তো হচ্ছে আমাদের এখানে জেনারেট করাই আছে, এখানে কি কি আইডিয়া আছে না আছে আমরা তো সিলেক্ট করে দিলাম, যে মেন আইডিয়া 1 হবে হচ্ছে হুম। এডুকেশনাল অ্যান্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস এর লিমিটেশন, এটা হচ্ছে মেন আইডিয়া 1 হবে। আর মেন আইডিয়া 2 হবে লিমিটেড স্কোপ অফ ক্যারিয়ার Career গ্রোথ। growth. ট্রান্সপোর্টেশন এগুলো আর পাওয়ার সাপ্লাই এগুলো তো লাইফের সাথে সম্পর্কিত হতে পারে। ডেফিনেটলি, কিন্তু আমরা তো সবগুলো নিয়ে লেখার সময় পাবো না, তাই না? জি ভাইয়া, আমি আ- জিজ্ঞেস আমাদের করলাম। যার যেটা পছন্দ, আপনারা হচ্ছে বাকি যেগুলো থাকবে ওগুলো নিয়ে নিজেরা লিখবেন, লিখে আমার হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে। ওকে, দেন এখানে মেন আইডিয়া 2, মেন আইডিয়া, সরি, তারপর হচ্ছে এক্সপ্লানেশন 2, রেজাল্ট 2, তারপর সামারিটা হচ্ছে, আর টপিক সেন্টেন্সটা হচ্ছে কি সামারি, কাইন্ড অফ কনক্লুশন, আর টপিক সেন্টেন্স হচ্ছে ইন্ট্রোডাকশন একটা বডি প্যারাগ্রাফে। তো এইগুলো হয় হচ্ছে কমনলি আমাদের কি, এইগুলো হয় আমাদের কমনলি একটা স্ট্রাকচার। তো আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি আহ ওভারঅল এখানে আমাদের অপিনিয়ন দিতে হবে না, আমাদের তো অপিনিয়ন দিতে হবে। তো অপিনিয়ন আমরা যেটার পক্ষে দিব, সেটার পক্ষে একটু বেশি সাপোর্ট দিতে হবে। তো ফর এক্সাম্পল, আমরা আজকে অপিনিয়ন দিব যে কান্ট্রি সাইডে বসবাসের সুবিধাই বেশি অসুবিধার থেকে, ফর এক্সাম্পল, ঠিক আছে। কান্ট্রি সাইডে বসবাসের সুবিধাই বেশি অসুবিধার থেকে, তাই না? তো হুম। ওইভাবে লেখার আর একটা প্যাটার্ন আছে, ওখানে আরো একটা এক্সট্রা কিছু যোগ হবে। আমি এখান থেকে একটু কপি করি, দেন আমাদের একটু লাগবে। বুঝতেছেন তো সোফার, নাকি আমি একটু ফাস্টে যাব, কারণ গতকালকে অনেক ডিসকাশন হয়েছে তো এগুলো নিয়ে। জি ভাইয়া, বুঝতেছি। কে
ফর এক্সাম্পল আমি যেটা বললাম যে আমাদের অপিনিয়ন তো চাচ্ছে, তাই না? তো অপিনিয়ন তো আমাদের কোন একটা সাইডে বায়াসড হওয়াই লাগবে, কোন একটা সাইড চুজ করতে হবে, তাই না? আমাদের একটা গ্রাউন্ড আমাদের হচ্ছে চুজ করতে হবে। তো ফর এক্সাম্পল আমি বললাম যে আমি এই টপিকে লেখার সময় আমরা হচ্ছে আর্গুমেন্টস ফরের পক্ষে নিচ্ছি, মানে গিভ ইউর ওন অপিনিয়ন, যেখানে বলছে হোয়াটস ইউর ওন অপিনিয়ন, হোয়াটস ইউর ভিউ অন ইট, তার মানে এখানে আমার অপিনিয়ন দিতে হবে। তো ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে আমি পক্ষের মতামত দিব। তো আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফ যখন ডিসঅ্যাডভান্টেজটা লিখবো, বিপক্ষের কথাবার্তা লিখবো, তখন আমরা হাইভার দিয়ে আবার আরেকটা জিনিস লিখতে পারি, যে যতই অসুবিধা থাক না কেন, এই সুবিধার কারণে গ্রামে বসবাস করা ভালো। বোঝা যাচ্ছে বিষয়টা? জি ভাইয়া। কারণ বিষয়টা হচ্ছে এমন হবে, আমি যদি ওভারঅল বলি, যে ধরেন আপনি জানেন যে একটা জায়গায় কোনো বসবাসের সুবিধা অসুবিধা দুইটাই আছে। তো আপনি সাপোর্ট করতেছেন যে বসবাস করাটাই সুবিধা, ঠিক আছে? তো অসুবিধাগুলো মেনশন করার পরে সুবিধা প্রথমে মেনশন করলেন, তারপর অসুবিধা মেনশন করলেন, তারপর আপনি বলতেছেন যে যদিও এইগুলো অসুবিধা, এইগুলো যদি আমরা সিস্টেমেটিক ওয়েতে ম্যানেজ করতে পারি তাহলে সুবিধাই বেশি। দেন আমার অপিনিয়নটা আমি দিতে পারি কনক্লুশনে, যে আমি হচ্ছে পার্সোনালি বিলিভ করি যে এটা হচ্ছে এরকম, ওইটা হচ্ছে এরকম। বোঝা যাচ্ছে বিষয়টা কেমন? যে আমি যেটা পক্ষ নিচ্ছি, যেহেতু হোয়াটস ইউর ভিউ অন ইট বা হোয়াটস ইউর অপিনিয়ন দিতে বলতেছে, তো আমাদের একটা ফেয়ার গ্রাউন্ডে থাকতে হবে যে আমরা দুইটা টপিক নিয়ে ডিসকাস করতেছি, ঠিক আছে, কিন্তু আমরা একটা সাইডে চলে যাব, তাই না? আমরা একটা সাইডে যাব। বোঝা যাচ্ছে বিষয়টা? জি ভাইয়া। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। না দেখলে জি আর একটু ভাইয়া। ক্লিয়ার হবে না, যখন দেখবেন তখন আর একটু ক্লিয়ার হবে। তো এখানে আমরা এটার স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেন, এখানে আমরা জাস্ট আমরা একটা পয়েন্ট অ্যাড করব এক্সট্রা। এটাকে বলা হচ্ছে আপনার কনসেশন। এই কনসেশন জিনিসটা আবার কি? কনসেশন মানে আমি যেটা বললাম না, যে আমি এতক্ষণ শুরুতে হচ্ছে প্রথম বডি প্যারাগ্রাফে অ্যাডভান্টেজ লিখলাম বা পক্ষে লিখলাম, দেন আমরা ডিসঅ্যাডভান্টেজ লিখতেছি, বিপক্ষে লিখতেছি, ঠিক আছে? তো আমরা জাস্ট এই দুইটা রেজাল্ট বা এই দুইটা হচ্ছে আইডিয়া আমরা শেয়ার করার পরে দেন আমরা কনসেশনটা দিয়ে আমরা বুঝাবো যে যদিও এত অসুবিধা আছে তারপরেও এই সুবিধার কারণে আমাদের হচ্ছে গ্রামে বসবাস করা উচিত, কাইন্ড অফ এইরকম। ঠিক আছে? এটা হচ্ছে কনসেশন। তো সামারিটা অবশ্যই এটার পক্ষেই দিতে হবে, যে আমরা যেহেতু সাপোর্ট করতে চাই জিনিসটাকে এই জন্য। ঠিক আছে, আমরা যখন লিখবো তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। তো এই ক্ষেত্রে এই যে কনসেশন আর সামারি দুটা মিলেই হচ্ছে আমাদেরকে আবার কি করতে হবে, এই সামারিটা মূলত হচ্ছে কি পক্ষের হবে। এই সামারিটা কিসের হবে বলেন তো? আর্গুমেন্টস অ্যাডভান্টেজ ফরের, পক্ষে। আর্গুমেন্টস ফরের পক্ষে হবে, আর্গুমেন্টস এগেনস্ট এর পক্ষে না। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে লেখা শুরু করি। তো লেখা মোটামুটি আপনারা সবাই পারেন কম বেশি। ঠিক আছে, আমি জাস্ট কিছু ওয়ে দেখাচ্ছি। তো আমরা তো প্রথম বডি প্যারাগ্রাফটা লিখলাম, ঠিক আছে? এখন আমরা ওটা রিভার্স কিছু লিখবো, রিভার্স উল্টা পাল্টা, উল্টা একেবারে অপোজিট কিছু লিখবো। এই জন্য আমরা হাউইভার লিখবো শুরুতে। হ্যাঁ, হাউইভার, হাউইভার দিয়ে শুরু করলাম। এখন এর আগে আমরা যখন টপিক সেন্টেন্স লিখেছিলাম, তো তখন আমরা কি লিখেছিলাম, যে দেয়ার আর মেনি রিজনস ওয়াই। তো এই স্ট্রাকচারটা আমরা একবার ইউজ করে ফেলেছি, যদি না করতাম তাহলে আবার করতে পারতাম। ঠিক আছে, একটু ভার্সেটাইল থাকা ভালো। ওকে, তো আমরা এখন এইভাবে লিখতে পারি, হাইভার লিভিং in a village is not good for many of the
several practical reasons. দেখেন এখানে জাস্ট আমরা স্ট্রাকচারটা একটু চেঞ্জ করে দিয়েছি। আমরা যদি এই স্ট্রাকচারটা আমরা যদি অ্যাডভান্টেজের ক্ষেত্রে ইউজ করতাম, ঠিক আছে, যারা একটু মনোযোগ দিবেন বুঝতে পারবেন। এই স্ট্রাকচারটা যদি আমরা অ্যাডভান্টেজের ক্ষেত্রে ইউজ করতাম তাহলে আমরা কি করতাম বলেন তো? ইজ নট গুড বলছি, তাহলে এখানে কি করতাম বলেন তো? নট গুডটা চেঞ্জ করে ইজ দিতাম, গুড ইসলাম ফর গুডটা শুধু গুড হতো। হ্যাঁ এক্স্যাক্টলি বুঝতে পেরেছেন। তার মানে তখন আমরা আবার এখানে কিন্তু এটা ইউজ করতাম না শুধুমাত্র দেয়ার আর মেনি রিজনস ওয়াই লিভিং ইন কান্ট্রি সাইড ইজ নট সো প্র্যাকটিক্যাল অর নট সো ইম্পর্টেন্ট। তো ওই দুইটা পাশাপাশি আনলে কম্পারিজনটা করতে পারবেন। তো আমাদের এখানে টপিক সেন্টেন্সটা কি ছিল? দেখেন এই যে রেড মার্ক করা, ঠিক আছে। দেয়ার আর মেনি রিজনস ওয়াই লিভিং ইন কান্ট্রিসাইড অর রুরাল এরিয়াস অর ব্যাকওয়াটার, এগুলো অপশনাল, যে কোনো একটা নিব। দেয়ার আর মেনি রিজনস ওয়াই লিভিং ইন কান্ট্রিসাইড ফর এ ফার্মার্স ফ্যামিলি ইজ আমার নট ফ্যামিলি ইজ সো ইজ সো বেনিফিশিয়াল। তো এখান থেকে আমরা কিন্তু হচ্ছে যেভাবে লিখছি, তো ওখানে গিয়ে কিন্তু আমরা একটু চেঞ্জ করছি, তাই না? কারণ সেম স্ট্রাকচার আমরা বারবার নিব না। তো ওখানে গিয়ে আমরা লিখছি লিভিং ইন কান্ট্রি সাইড হ্যাজ সিভিরাল ডিসঅ্যাডভান্টেজ, বা এরকম কাইন্ড অফ আমরা এরকম একটা লিখছি। কি লিখছি? লিভিং ইন ভিলেজেস ইজ নট গুড ফর ম্যানি অফ দ্য সিভিরাল প্র্যাকটিক্যাল রিজনস। ঠিক আছে, তফাৎটা বুঝতে পারছেন? দেয়ার আর মেনি রিজনস ওয়াই দিয়ে আমরা লিখছি এর আগের বার, এখন আমরা জাস্ট লিখলাম লিভিং ইন সামহোয়ার। ঠিক আছে, অথবা এখানে জাস্ট আমরা ভার্বের সাথে আইএনজি এড করে আমরা যেটা লিখবো ওই জিনিসটা ইজ নট গুড, এইটুকু হচ্ছে আমাদের কমন স্ট্রাকচার। এই যে ইজ নট গুড ফর, এই যে এটা হচ্ছে কমন স্ট্রাকচার। আমরা জাস্ট এখানে একটু চেঞ্জ করবো। যেরকম এর আগে আমরা কি লিখেছিলাম, দেয়ার আর মেনি রিজনস ওয়াই, এটার পরে আমরা চেঞ্জ করেছি, তাই না? তো এখানে হচ্ছে কনস্ট্যান্ট কোনটুকু, এই যে এটা। ঠিক আছে, তো এখানে যদি আমাদের সাবজেক্টটা সিঙ্গুলার হয় তাহলে এখানে ভার্বটাও সিঙ্গুলার, আর যদি এখানে সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বটা প্লুরাল দিয়ে আমরা জাস্ট লিখব। বুঝতে পেরেছেন কিভাবে কি করতে হবে? বিউটিফুল। ক্লিয়ার সবার কাছে? জি ভাইয়া। ওকে, আচ্ছা। এর আগে আমরা লিখেছিলাম ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস অর ওয়ান অফ দ্য মেজর বেনিফিটস ইজ দ্যাট। ঠিক আছে, এখন আমরা লিখবো কি ওয়ান অফ দ্য মেজর নিলাম, ওখানে মেইন দিলে এখানে মেজর নেব, একটা অপশন নিলাম আর কি। মেজর বেনিফিট বলেছিলাম, এখন হচ্ছে অপোজিট, এখন অসুবিধা, তাই না? ড্রব্যাকস ইজ দ্যাট। এখন আমরা হচ্ছে প্রথম আইডিয়াটা শেয়ার করব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমন একটা স্ট্রাকচার, আমরা এখন মেইন আইডিয়াটা লিখতেছি। হ্যাঁ, মেইন আইডিয়া ওয়ানটা লিখতেছি। তো মেইন আইডিয়া ওয়ানটা লেখার আগে আমরা জাস্ট এটা কমন স্ট্রাকচার ইউজ করতেছি। ঠিক আছে, যেরকম আমরা হচ্ছে আর্গুমেন্টস ফর এর সময় একটা কমন স্ট্রাকচার ইউজ করেছিলাম, ওয়ান অফ দ্য মেইন অ্যাডভান্টেজেস অর ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস ইজ দ্যাট। এটা লেখার পরে আমরা আইডিয়াটা শেয়ার করেছিলাম। তো আপনারা এখন বলেন, এখানে এই সেন্টেন্সটা আমরা কমপ্লিট করব। তো আপনাদেরকে আমি টাইম দিলাম 1 মিনিটের মতো, আপনারা পার্টিসিপেট করবেন যে এখানে আমি কি লিখবো। ঠিক আছে, গতকাল যেভাবে করেছিলেন ওইভাবে। ওকে, তো আমাদের হচ্ছে টপিকটা কি, আমাদের মেন আইডিয়াটা কি বলেন তো? এডুকেশনাল অ্যান্ড হেলথ, যেটা হচ্ছে লিমিটেশন আছে আর কি, হেলথ কেয়ার লিমিটেশন। তো এইটা আমরা হচ্ছে এখানে মেনশন করতে যাচ্ছি। তো কি লিখবো এখানে আপনারা একটু চিন্তা ভাবনা করে আমাকে জানান। ঠিক আছে।
আমি কিন্তু ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে আস্ক করবো, ঠিক আছে? সবাই চিন্তা করবেন, আদারওয়াইজ কিন্তু এখানে শুধু শুধু জয়েন হয়ে থেকে লাভ নাই। পার্টিসিপেট করতে হবে এখানে অ্যাক্টিভলি। নিজেকে জাজ করার দরকার নেই, যেমন যেটা মনে হয় সেটাই আসলে বলবে, ঠিক আছে? ওকে, কারণ কি মাথায় কোনো আইডিয়া আসছে? আইডিয়া থাকলে শেয়ার করতে পারেন। কি লেখা যায়? ভাই এটা লেখা যায় না ভাই? হুম, বলো। One of the major drawback is that the education and healthcare facilities are too poor in the countryside. ডেফিনেটলি লেখা যায়, এটা মেনশন করতে পারি আমরা। মেন আইডিয়াটা জাস্ট শেয়ার করতেছি আমরা এখানে। তো আর হুম। কোন ভাবে লেখা যায়? ভাইয়া এখানে কি লেখা যায় এভাবে যে in countryside, মানে one of the major drawback is that in countryside there is lack of education and healthcare facilities uh, as we see village side এ হচ্ছে লিমিটেড, মানে একটা বা ইন দুইটা কান্ট্রি সাইডটা প্রাইমারি। এইভাবে, ইন কান্ট্রি সাইডটা এই যে ইজ দ্যাটের পর ইন কান্ট্রি সাইডটা বলা যায়, কিন্তু ওইটার থেকে আরো ভালো হয় যে হচ্ছে এখানে ফার্মার্স ফ্যামিলি মেনশন করে, ফার্মার্স ফ্যামিলি। আচ্ছা এটাকে আচ্ছা। সাবজেক্ট নিয়ে এইটা সেম তুমি বলতে পারো, যেটা বলতেছো এটাকে সাবজেক্ট নিয়ে বলতে পারো। মানে ইন কান্ট্রি সাইডটা তুমি তো জাস্ট এখানে বলার পর কমা দিয়ে তারপর এক্সট্রা অ্যাড করতেছো, তাই না? ইন কান্ট্রি সাইডটা পরে পরে বললে ভালো হয়। ওই ইন কান্ট্রি সাইডটা লাস্টে বলে দিলা, বোঝা যাচ্ছে বিষয়টা? ক্লিয়ার? জি ভাইয়া বুঝতে ইন পারতেছি। কান্ট্রি সাইডটা হচ্ছে ওই অনেকটা আছে না, ইন 1971, ওইটা হচ্ছে লাস্টে আমরা দিতে পারি না? তো এটা জি শুরুতে জি না জি। দিয়ে লাস্টে দিয়ে দিব জাস্ট, কারণ যে ইজ দ্যাটের পর আবার ইন চলে আসতেছে, ঠিক আছে? একটু জি ভাইয়া দেখতে কেমন বুঝতে লাগবে। পারছি। ওটা গ্রামাটিক্যালি কারেক্ট, কিন্তু হচ্ছে ওইটা একটু জাস্ট, ঠিক আছে? আচ্ছা, এখন ভাইয়া কমপ্লিট করো, এখন ওইভাবে কমপ্লিট করো। আহ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভিলেজ সাইডে তো হসপিটাল বলতে জাস্ট কমিউনিটি ক্লিনিক, হুম। ওইভাবে তো আর হসপিটাল থাকে না, তো এটা তো লিমিটেড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস বোঝাচ্ছে। হ্যাঁ, এখন জাস্ট আমরা হচ্ছে আইডিয়াটা শেয়ার করবো, তো আইডিয়াটা সিম্পলি শেয়ার করতে হবে। তুমি যেটা বলছো ওইটা বলো তো আবার। আম, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে one of the more major drawback is that for village kitchen for farmers family, um, ফর ফার্মার ফ্যামিলি এই প্রিপোজিশন আনার দরকার নেই, ফার্মার্স ফ্যামিলি জাস্ট মেনশন করো, তাহলে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, farmers ফার্মার্স ফ্যামিলি ক্যান family, নট গেট অর ডোন্ট গেট, এরকম হ্যাঁ, কাইন্ড অফ। cannot get proper healthcare facilities as they are অ্যাজ এখনই বলা দরকার নেই, অ্যাজ আমি পরে সেন্টেন্সে বলবো, সমস্যা কি? দুইটা দুইটা জাস্ট আইডিয়াটা শেয়ার করতে হবে। হ্যাঁ, এখানে এডুকেশনাল ফ্যাসিলিটিস আর হেলথ কেয়ার এই দুটো আমরা healthcare মেনশন করে দিই। facilities হচ্ছে নেই আচ্ছা, বললেই চলে বা লিমিটেড। হ্যাঁ, এটা বলার পর দেন আমরা হচ্ছে অ্যাজ বলতে পারি, ঠিক আছে? তো আমরা আচ্ছা এই সেন্টেন্সে মেন আইডিয়ার সাথে সাথে আমরা রিজনও বলতে পারি শেষের দিকে এসে। মেন আইডিয়াটা আগে ক্লিয়ার করতে হবে যে কোন কোনটা আমাদের মেন আইডিয়া, দেন হচ্ছে ওইটার কারণটা আমরা এক্সপ্লেন করবো, ঠিক আছে? তো তোমার জি যেটা ভাই। লিখতেছো বা যেটা বলতেছো এটা কারেক্ট, ঠিক আছে? অল রাইট, ফাইন, ওকে। জি। আচ্ছা, দেন আর কেউ কোনো সাজেশন ভাইয়া এখানে এভাবে লেখা যায়? বলেন, It's বলেন। one of the major drawback, that is there is no good hospital for advanced treatment and no good institution for higher education in the countryside. দ্যাট ইজ, তারপর দেয়ার ইজ। হুম। ইজ দ্যাট আমরা বললাম, তারপর দেয়ার ইজটা আনা, দ্যাট দেয়ার, নো, পর পর আসলে দ্যাট দেয়ার দেয়া যায়। ইজ দ্যাট বলার পরে আমরা জাস্ট আমরা একটা কথা বলতেছি, তো ওইটা ইন্ট্রোডাকশনে আমরা দেয়ার আনতে পারি, সমস্যা নাই। কিন্তু মানে আমি পার্সোনালি আর কি লিখি না এইভাবে, ইজ দ্যাট এর পর আবার তাহলে ভাই দেয়ার, দেয়ার ইজ দ্যাট এর পর আবার দেয়ার ইজ লেখা যায়, কিন্তু তাহলে ভাই এভাবে লেখা যায়, is that no good hospital for advanced treatment and no good institution for higher education in the countryside. তো এখানে আপনি সাবজেক্ট নিয়ে আসেন, কারা পাচ্ছে না এটা? Farmers family. ফার্মার্স ফ্যামিলি বলেন বা পিপল লিভিং ইন দেয়ার, এইভাবে বলে আপনি সাবজেক্ট নিয়ে আসেন, তাহলে আপনি তারপরে ওটা অ্যাড করেন, এইভাবে লেখা যায়, ঠিক আছে? আর সিম্পলি যদি আমি বলি, এখানে আপনি কি করতে পারেন, জাস্ট মেন আইডিয়া দুটা এখানে শেয়ার করে দিতে পারেন। ইজ দ্যাট
এখানে one of the major drawbacks is that এখানে কি কি আছে আপনি poor healthcare facilities and medical treatment, তাই না? এটা জাস্ট এই নাম দুটা আমরা মেনশন করে দিলেই আমাদের সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়। সো সিম্পল, তাই না? করা যাবে না? যাবে। করা যাবে। এখন এক্সপ্লানেশনটা আমরা পরেও করতে পারি, আর আপনারা যেভাবে বলতেছেন এইভাবে লেখা যাবে। প্রত্যেকটা কারেক্ট, ঠিক আছে? প্রত্যেকটাই পারফেক্ট, কোনো সমস্যা নাই। আচ্ছা পূজা, কি লেখা যায় সাজেস্ট করো। এখানে বলতে পারি যে one of the major drawback is that farmers family cannot get proper um, uh, training facilities for their advanced ট্রেনিং, agriculture. হ্যাঁ আমাদের মেইন আইডিয়াটা, হ্যাঁ বলতে পারি, আমাদের মেইন আইডিয়াটা তো ওই এগ্রিকালচার বা ওই যে ওইটা না। হ্যাঁ আমাদের মেইন আইডিয়াটা এখন কোনটা? হেলথ কেয়ার আর এডুকেশন, তাই না? তো এটা নিয়ে হ্যাঁ এটা নিয়ে হবে। এডুকেশন আমরা ট্রেনিং এর মধ্যে বলতে পারি না। তো এই এডুকেশনটা তো ফার্মারের ফ্যামিলি বাচ্চা কাচ্চাও হতে পারে। তো তুমি এডুকেশনটা আচ্ছা স্পেসিফিক করতেছো, জেনারেলাইজ করো, তাই না? হ্যাঁ তাহলে বলতে পারি যে farmers family get proper um, proper facilities for their um, healthcare and education. হ্যাঁ ডেফিনেটলি আমরা বলতে পারি, ডেফিনেটলি। আচ্ছা জান্নাতি, জান্নাতি বলো কি লেখা যায়। ভাইয়া আমি এভাবে লিখেছি, one of the major drawbacks is that farmers cannot get proper educational and health benefits in village. এই তো ভিলেজের জায়গায় কান্ট্রি সাইড আবার দিয়ে দিবে, কারণ ভিলেজ একটু আগে লিখতাম, ঠিক আছে? পারফেক্ট, জি, খুব সুন্দর, সিম্পল। দেন মারুফা, মারুফা কি লেখা যায়? One of the major drawback is that farmers' family face scarcity of education and healthcare facilities. স্কারসিটি আমরা ইউজ করতে পারি, কিন্তু আসলে এখানে দেখো স্কারসিটি মেইনলি অভাব বোঝায় কিসের? আহ, খাদ্যের অভাব বা কোনো প্রোডাক্টস এর অভাব, ঠিক আছে? এখানে এডুকেশন আর হেলথ কেয়ার দুইটা আসলে ওইরকম কোনো প্রোডাক্টস না, এটা সেবা সার্ভিস। তো সেক্ষেত্রে স্কারসিটির থেকে এখানে হচ্ছে প্রপার বলতে পারি, ঠিক আছে? ল্যাক প্রপার অফ পায় না, দেওয়া যায় ভাইয়া। ল্যাক বলতে পারি। মানে এখানে স্কারসিটি ওয়ার্ডটা আসলে কলোকেশনের সাথে সেভাবে যাচ্ছে না, তাছাড়া আদার্স থিং ঠিক আছে। ওকে, Okay. স্কারসিটি অভাব এটা হচ্ছে জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক থিংস এর ক্ষেত্রে বেশি ইউজ করা, ঠিক আছে? ওকে খালেদা, কি লিখতে পারি আমরা? ভাইয়া আমি লিখছি যে it is one of the major drawbacks is that schools and medical centers are limited in countryside. In some area it is absent. Thus farmers' children cannot study and their family members cannot get much medical support. এই তো তুমি একবারে পরে যে হচ্ছে এক্সপ্লেনেশনটা আছে ওইটাই এই সেন্টেন্সের মধ্যে করে ফেলছো, তাই তো? দ্যাটস ফাইন, ওটা কোনো সমস্যা না। তো তুমি চাইলে ফুল স্টপ দিয়েও দিতে পারো, দেন এক্সপ্লেনেশন করতে গিয়ে ওই যে এক্সট্রা যেটুকু অ্যাড করলা ওইটা অ্যাড করতে পারো পরের সেন্টেন্সে, ঠিক আছে? যেটাই জি করি ভাইয়া আমরা সেটাই কারেক্ট, ঠিক আছে? এখানে কোনো রং বলে কিছু নেই। আচ্ছা সবার কাছ থেকে মোটামুটি আঁচ করা হয়ে গেছে মনে হয়, আমরা এখন লিখি। তো এখন যে বলবেন তারটাই লিখবো, বলেন কি লেখা যায়। হেজিটেট করার দরকার নেই, যারটা বলবেন তারটাই লিখবো, বলেন কি লেখা যায়। জাস্ট কমপ্লিট করতে হবে, আপনারা যা যা লিখছেন ওটা তো the কমপ্লিট হয়ে গেছে, আপনাদের থেকে একটা লিখতে যাচ্ছি, বলেন। the lack of proper health and educational institution. Drawback is that lack of The lack of proper health and educational institution. and And educational institution.
আচ্ছা, প্রপার হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, সুন্দর। ইনফ্রাস্ট্রাকচার আমি দিতে পারি, দেওয়া যায় ভাই। একটা লিখতে হবে। আচ্ছা, এখানে জাস্ট আমরা আইডিয়াটা শেয়ার করলাম, রাইট? এখন আমরা এক্সপ্লেন করবো তাহলে, তাই না? জি ভাই। হুম। ওকে, তো এখানে প্রথম আইডিয়াটা যেটা আমরা হচ্ছে শেয়ার করলাম, এটাকে আমরা এখন এক্সপ্লেন করব। এখন এক্সপ্লেন আমরা কিভাবে করতে পারি? এখন আরেকজন বলেন যে কি কি লিখতে পারি আমরা এখানে। এখানে জাস্ট মেন আইডিয়াটা আমরা অ্যাড করলাম, এর সাথে এক্সপ্লানেশন আমরা ফার্স্ট সেন্টেন্সে করতেছি না, এক্সপ্লানেশন আমরা পরে করব। তাহলে এখন কি লিখবো? Is কোন একটা that the সাবজেক্ট। হুম হুম। এটার আলোকে লিখতে বলছেন? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি এটার আলোকেই তো লিখতে হবে। তো যে আইডিয়াটা আমরা লিখলাম সেটার পরে এটার এক্সপ্লেন করতে হবে না, যে এটা ল্যাক অফ কেন বলতেছি আমি, তাই না? তারা পাচ্ছে না, তাদের কথা মেনশন করলাম, কি Is কি that কেন। the farmer's family? হ্যাঁ, বলো। Is that the farmer family don't get the good hospital for advanced treatment? এ এটা তো আপনি সাবস্টিটিউশনে বলতেছেন, মানে যেটা লিখলাম না, এটার এটার বদলে কি লেখা যায় সেটা ও বলতেছেন। আচ্ছা আচ্ছা, আমরা আমরা বলতেছি হচ্ছে পরের এটার সেন্টেন্সটা আলোকে কি। পরের সেন্টেন্স কি লিখবো এটা? হ্যাঁ হ্যাঁ, মূলত হচ্ছে এটার আলোকে না, আমরা লিখবো হচ্ছে এক্সপ্লানেশন। মেন হ্যাঁ আইডিয়া হ্যাঁ শেয়ার বুঝতে পেরেছি। করলাম, প্রপার হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন। তো এই যে এটা ল্যাগ, যে এটার কারণটা আমরা এখন এক্সপ্লেন করবো, ঠিক আছে? তো কি লেখা যায় জাহিদ, বলো। By as a result, অ্যাজ এ রেজাল্ট এখন কেন আসবে? না, okay, okay. ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। না, কালকে ক্লাস করো না, তুমি মোটিভ দিও। ভাই, কি আমি লেখা মনে করো যায়? লাস্টের অন্য কেউ, দিকে। অন্য কেউ, তোমার কাছে শুনবো না। অন্য আচ্ছা, কেউ, কি লেখা যায়? কেউ নাই? নাম ধরে ধরে রাখবো তাহলে। a specialized doctor can do not go to the village area for treatment. হ্যাঁ, ডেফিনেটলি আমরা লিখতে পারি। ও ভাই, হুম। যেহেতু হচ্ছে ভিলেজ শহর থেকে অনেক দূরে, সেক্ষেত্রে ওই জন্য হচ্ছে আর ট্রান্সপোর্টেশন সিস্টেমটাও খারাপ, সেই জন্য হেলথ এবং এডুকেশনাল ইনস্টিটিউশন সেভাবে গড়ে ওঠে না। ওটাও লিখতে পারি, কিন্তু জিনিসটা নাই, এবং মানে না থাকার কারণটা আমরা মেনশন করতেছি, তাই তো? তার মধ্যে এটা, এখন এই জিনিসটা নাই, এই যে আমরা যে বললাম যে এই জিনিসটা নাই, এটা এক্সপ্লেন করলেই হবে যে এই জিনিসটা নাই, এই জন্য কারা সাফার করতেছে। কেন নাই ওটাও মেনশন করতে পারবো চাইলে, ঠিক আছে? তো ট্রান্সপোর্টেশনে এখন ঢোকার দরকার নেই, এডুকেশন আর হচ্ছে হেলথ কেয়ারের মধ্যে স্পেসিফিক থাকা উচিত। কারণ আচ্ছা। এডুকেশনের অভাব আছে, হেলথ কেয়ারের অভাব আছে, এটাই হচ্ছে তুলে ধরলেই হবে। তো এক্সপ্লেন যদি আমরা করতে চাই, তো আপনারা মনে হয় নার্ভাস কোনো কারণে, তারপর আপনাদের কাছ থেকে আমি আইডিয়া নিব। তো এই সাদিয়া, বলো কি লিখবো? উম, ভাইয়া এখানে কি লেখা যায় যে as they are only situated some primary school and the community clinic? ওকে, ডেফিনেটলি লেখা যায়, why not? We can see few elementary school, schools and community clinic in the rural areas which are not enough বলতে পারি, সাফিসিয়েন্ট বলতে পারি, ঠিক আছে? কোনটা লিখবো, এনাফ অর সাফিসিয়েন্ট? Enough. Sufficient enough. কিছু করে একটা লিখতে হবে, which are not enough to provide
নট এনাফ বলে ফেলছি, তো টু প্রোভাইড বলে আমরা আবার প্রপার বলার দরকার নেই, ঠিক আছে। নট এনাফ বলতে তো হয়ে গেছে এটা, তাই না? আমাদের হচ্ছে ফিউ এলিমেন্টারি স্কুল আছে আর কমিউনিটি ক্লিনিক্স আছে, ক্লিনিক্স এখানে আছে। তো এটা হচ্ছে এনাফ না, টু প্রোভাইড কি? Not enough for servicing. নট এনাফ ফর সার্ভিসিং, হ্যাঁ, নট এনাফ ফর প্রোভাইডিং সার্ভিস। সার্ভিসিং থেকে প্রোভাইডিং সার্ভিস লেখা যায়, ঠিক আছে। তো যে কোনো ভাবে আমরা লিখতে পারি, হ্যাঁ। আর নট এনাফ টু প্রোভাইড কি লিখতে পারি আমরা? Healthcare facilities, education and healthcare facilities. অথবা এ- দেশ ফান্ডামেন্টাল নিডস, যেহেতু হেলথ এবং হচ্ছে আমাদের এডুকেশন দুইটা হচ্ছে মৌলিক চাহিদা। হুম, খুব সুন্দর। which are not enough to provide both of those লিখবো না দিস লিখবো? Those. both of those fundamental or basic, তাই তো? ফান্ডামেন্টাল নিডস। We can see few elementary schools and community clinics in the rural areas which are not enough to provide both of those fundamentals need. এখন both of those fundamental needs বলতে কোনটা বোঝাচ্ছি? আগে সেন্টেন্সে যাইতে হবে, তাই না? জি ভাই। জি ভাই। এটাকে বলা হয় কোহিশন এন্ড কোহেরেন্স, ঠিক আছে। আমরা কানেকশন করে করে আগাচ্ছি। তো যদি এটা ফান্ডামেন্টাল নিড পূরণ না করে, তাহলে এখন রেজাল্ট লিখতে হবে। অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট তারা কি হবে? তারা কি পাচ্ছে এখান থেকে? এটার ফলাফলে তারা কি পাচ্ছে? এই যে অভাবের কারণে তারা কি সাফার করতেছে? যদি পড়াশোনা ঠিক মতো না পায় তাহলে কি হবে বলেন তো? As a result, সবাই চুপ করে they আছেন are কেন? illiterate. অশিক্ষিত থেকে যাবে। খুব একটা রকেট সায়েন্স নিয়ে ডিসকাস করতেছি নাকি? চুপ করে আছেন কেন? পার্টিসিপেট করেন। ভাই, as a result, they are illiterate. আচ্ছা, হয়। আর কি বলা যায়? এটা গেল এডুকেশন। আর যদি হেলথ কেয়ার ঠিক মতো না পায় তাহলে কি হবে? তার বিভিন্ন স্বাস্থ্যের অবনতি। স্বাস্থ্যের ডিজিজ হবে, অবনতি অকাল হয়ে মৃত্যু যাবে, হবে, তাই না? যাবে। অকাল মৃত্যু হবে, তারপরে লাইফ এক্সপেক্টেন্সি যেটা বলতেছে এটা কমে যাবে, তাই না? হুম। এগুলোই তো। অথবা ভাই, as a result, they cannot cope with the other cities. এরকম। কি কোপ উইথ কি? মানে they cannot cope, মানে তাল হুম মিলিয়ে চলা হুম। in the other cities, মানে আপনার কি বলে উন্নত ডেভেলপমেন্ট সিটিজ গুলা। এটা আসলে অতটা মেক সেন্স করতেছে না, আমরা মূলত লিখতেছি রেজাল্টটা। তো আমরা মানে এখানে এখানে হসপিটাল না থাকলে কি সমস্যা হতে পারে? এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে এডুকেশনালের ইনস্টিটিউশন গুলো না থাকলে কি সমস্যা হতে পারে, হ্যাঁ, এটাই তো না সিটির ভাইয়া? কম্পারিজনে তো ডেফিনেটলি ওইটা হচ্ছে তারা সাফার করতেছে, কিন্তু ওইটা ওইটা হচ্ছে মাইনর ফ্যাক্ট। তারা নিজেরাই তো সাফার করতেছে, নিজেদের সাথে কম্পেয়ার করবে কেন? যেমন একটা ভালো হসপিটাল না থাকলে যে মৃত্যু রেট বেড়ে যাবে, তারা হেলথের ভালো সেবা পাচ্ছে না যেহেতু। হ্যাঁ, এইগুলোই লিখতে হবে। তো এখন সেন্টেন্সে বলেন কি লিখবো? আইডিয়া গুলো ঠিক আছে, সেন্টেন্সে বলেন কি লেখা As যায়? a এজ এ রেজাল্ট result, farmers suffers a lot. দে They suffer a lot of very much physical problem and increase the rate of mortality. they suffer from Several ল্যাগ diseases. বললাম, হ্যাঁ। They suffer from several diseases. হুম, অথবা they do not get কি বলতে পারি? Proper medical Proper treatment. treatment, proper medical treatment. আচ্ছা, এটা তো এক্সপ্লানেশন হয়ে যাচ্ছে, অ্যাজ এ রেজাল্ট হচ্ছে না।
সাফারটাই ওটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ কারণ উপরে আমরা লিখলামই, পাচ্ছে না, এটা আবার রিপিট হয়ে যাবে, রিপিট করা যাবে না। অ্যাজ এ রেজাল্ট দে they সাফার ফ্রম, suffer from various health disease. ওকে, আমরা কি হেলথ কেয়ারটা আগে বলছি না? সমস্যা হ্যাঁ নেই, হেলথ আগে বলেছি। আগে বলতে পরে বলতে এটা বিষয় না। ইলিটারেসি অ্যান্ড ফর হেলথ, হেলথ কেয়ার, হেলথ কেয়ার না, ফর হেলথ। ও সরি, treatment. হেলথ ট্রিটমেন্ট। সাফার ফ্রম ইলিটারেসি, আমি ইলিটারেসি কি, এটা হচ্ছে সাক্ষরতার হার বললাম, মানে তারা ইলিটারেট হয়, এই দুটাতে সাফার করে, পোর হেলথ, তাদের স্বাস্থ্য খারাপ হয়, সেই সেন্সে ও বললাম পোর আচ্ছা, হেলথ, মানে বুঝতে পারছি হেলথ ভাইয়া। গরিব না, আসলে দুর্বল হেলথ আর কি, ঠিক আছে। দে Illiterate সাফার ফ্রম, and বলি না, various সাফার ফ্রম ডিজিজেস, illnesses. তো এই ইলিটারেসিতে তারা মানে ওরা ভুক্তভোগী হচ্ছে হবে, সাক্ষরতার অভাব এবং হচ্ছে স্বাস্থ্য কেয়ারের অভাবে ভোগে, এটা বোঝাতে চাইছি। এটাই, হ্যাঁ এটাই। As a result, they suffer from illiteracy and poor health, which leads, এখানে দুইটা জিনিস তো, which lead to যেটা নিয়ে যাচ্ছে মানে কোন একটা নেগেটিভ সাইডে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে ইলিটারেসি আর পোর হেলথটা কোথায় নিয়ে যাচ্ছে তাদেরকে বলেন। which leads to, ভাই, leads, which leads, ও যেটা, এই যে লিটারেসি এন্ড পোর হেলথ, এই দুটা আসলে কি লিডস আসবে না লিডার? লিডস যেটা হবে। যেটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা যাই। এইটা হচ্ছে তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এটা তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? Poor quality life এরকম কিছু। হ্যাঁ, ওভারঅল কি তাদের হচ্ছে লাইফের কোয়ালিটিটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, তার মানে কি, which leads to আচ্ছা, এডুকেশনের এখানে কি লেখা যায় আরেকটা, আমি বললাম যে এখানে মেডিকেল ফ্যাসিলিটিস এর অভাবে তারা কি করতেছে, তাদের মৃত্যু হারও বেড়ে যাচ্ছে, ঠিক আছে। আর তাদের যে সন্তানরা পড়াশোনা করতেছে না, তো এটার ফলে তারা কি হচ্ছে বলেন তো। আমার রেলিভেন্সটা বুঝতে পারতেছেন কি লিখলাম? অ্যাজ এ রেজাল্ট দে সাফার ফ্রম ইলিটারেসি অ্যান্ড পোর হেলথ, which leads to unsatisfactory and miserable life with a risk of higher death rates, অথবা with a high death rates, with a risk of higher death rates, হ্যাঁ লেখেন, miserable life with a risk of higher death rates, and এখানে আমরা জাস্ট এটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস আনস্যাটিসফ্যাক্টরি হলে কি হবে এটা লিখছি। আর যদি এডুকেশনাল ফ্যাসিলিটিস আনস্যাটিসফ্যাক্টরি হয়, তখন আমরা একটা কি লিখতে পারি, ফাইনাল রেজাল্টটা কি হতে পারে, তারা ইলিটারেট তো থাকলো, কিন্তু এটার ফলে কি হবে তাদের?
অনেক পিছায় পড়বে। পিছিয়ে পড়বে with a risk of higher death rates and becoming unprivileged. বানানটা ভুল দিছি আমার। In terms of এডুকেশন। বেশি কঠিন হয়ে গেল তাই না এটা? মানে আমি এটা লিখলাম এই কারণে যে বড় আপনারা হয়ে চাইলে একটা সেন্টেন্স কত পেঁচাতে পারেন, ঠিক আছে? As a result, they suffer from illiteracy and poor health, which leads to unsatisfactory middle life with a risk of higher death rates and becoming unprivileged in terms of education. বুঝতে পারছেন? তো আমাদের এই যে অ্যাজ এ রেজাল্ট এই পর্যন্ত আমাদের স্ট্রাকচারটা কমন। তো এই সেন্টেন্সটাকে আমরা দুইটা সেন্টেন্সে আরো ব্রেকডাউন করে লিখতে পারি না? অল্টারনেটিভলি রেজাল্টটাকে রেজাল্ট যে একটা সেন্টেন্সে লিখতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? গতদিন আমরা রেজাল্টটা খুব সিম্পলি লিখেছিলাম। কিন্তু কি এটা ভালো লিখেছিলাম? হয়েছে অনেক। হ্যাঁ, কি বলতেছেন? এটা ভালো হয়েছে। কোনটা? এই যে এটা এটা মানে অনেক যেটা সিম্পল। না, যেটা লিখলেন একটু আগে সেটার কথা বললাম। এত কমপ্লেক্স সবসময় লিখলে যে ভালো হবে এমন না, মাঝে মাঝে একটা সেন্টেন্স লিখতে পারেন, ঠিক আছে? তো রিপিটেডলি ওইভাবে লেখা দরকার। অ্যাজ এ রেজাল্ট দে ক্যান কন্ট্রিবিউট টু বুস্ট রুরাল ইকোনমি অ্যাজ ওয়েল এস। এখানে জাস্ট আমরা এই যে রেজাল্টটা লিখেছিলাম যে তারা যদি এখানে ইয়েটা করে, বিজনেসটা ঠিক মতো করতে পারে, তো সেক্ষেত্রে তারা হচ্ছে রুরাল ইকোনমিটাকে হচ্ছে কি করবে, বুস্ট করতে পারে, দেন হচ্ছে কি করতে পারে, আনএমপ্লয়মেন্টটা রিডিউস করতে পারে। এইভাবে সিম্পল সেন্টেন্সও আমরা লিখতে পারি। এটাও অতটা সিম্পল না, এটাও কমপ্লেক্স, কিন্তু তারপরও অ্যাজ ওয়েল এজ রিডিউসিং আমরা এখানে কমপ্লেক্স স্ট্রাকচার ইউজ করছি, ঠিক আছে? তো এইভাবেও আপনারা সিম্পলি লিখতে পারেন, অত বেশি বড় না করলেও হয়, ঠিক আছে? আমি জাস্ট একটা সেন্টেন্স রাখলাম যাতে আপনাদের যাদের মনে হবে যে একটু কমপ্লেক্স ইউজ করবেন করতে পারবেন, ঠিক আছে? তো এই সেন্টেন্সটা কি বুঝতে পেরেছেন কিভাবে লিখলাম? এখানে জাস্ট আমরা যখন এখানে আসলাম ফর হেলথ, তারপরে হুইচ দিয়ে আমরা একটা কমপ্লেক্স স্ট্রাকচার আবার শুরু করলাম, ঠিক আছে? তারপর কি উইথ দিয়ে আবার কি প্রিপোজিশন উইথ এ রিস্ক অফ, তারপর আবার হচ্ছে এন্ড দিয়ে আবার কি কম্পাউন্ড করলাম, দেন আবার কি ভার্বের সাথে আইএনজি অ্যাড করে আবার এখানে ইন টার্মস অফ আরেকটা হচ্ছে নিয়ে ইন টার্মস অফ মানে কি ক্ষেত্রে বুঝালাম এডুকেশন, ঠিক আছে? তার মানে এখানে আমরা কয়েকটা ক্লজ ইউজ করলাম, এখানে হচ্ছে হুইচ ইউজ করলাম, কমপ্লেক্স স্ট্রাকচার, দেন এখানে আবার উইথ প্রিপোজিশন ইউজ করে আবার একটা জিনিস অ্যাড করলাম, আবার এখানে এন্ড ইউজ করে আমরা ভার্বের সাথে আইএনজি অ্যাড করে আবার একটা সেন্টেন্স এখানে লিখলাম, আবার এখানে লেখার সময় আবার ইন টার্মস অফ দিয়ে আমরা হচ্ছে কোন একটা প্রেক্ষাপটে বললাম যে এই প্রেক্ষাপটে, ঠিক আছে? তো এই ধরনের সেন্টেন্স আমরা রিডিং প্যাসেজ পড়ার সময় পাই না অনেক সময়? পাইছিলাম না? জি কমপ্লেক্স পাইছিলাম না? তো এইগুলো হচ্ছে আপনার কি এন্ড এর পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা, এটা একটা প্যাটার্ন, ঠিক আছে? তো তারপরে হুইচ লেখার পরে এই যে লিডস টু, এটা আরেকটা প্যাটার্ন, ঠিক আছে? তো এইভাবে আমরা কিন্তু কমপ্লেক্স স্ট্রাকচার লিখতে পারি। তো আমি আপনাদের কয়েকটা টাইপ দিয়ে দিব না ক্লাসের পরে, বা হচ্ছে কোনো একদিন মনে করে দিন কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হয়, ওটার উপরে কয়েকটা হচ্ছে গাইডলাইন আছে, ওইটা আমি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমরা এটা কমপ্লিট করি। তো আমাদের রেজাল্ট দেখা হয়ে গেছে তাই না? তো আমরা কি জাস্ট এই পর্যন্ত একটা আইডিয়া শেয়ার করলাম বলেন তো? না ভাই, দুইটা আছে, হেলথ কেয়ার এবং এডুকেশন। কম্বাইন করে দুইটা একসাথে শেয়ার করছে। হ্যাঁ করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এটা তো শুধুমাত্র লাইফ ওয়ার্কের কিছু শেয়ার করিনি। হ্যাঁ ওয়ার্ড কিছু শেয়ার করে নেই। তো এখানে দেখেন এই যে ওয়ার্ড কাউন্ট কিন্তু অনেক হয়ে গেছে তাই না, 85, কিন্তু আমাদের এখনো আরো 30টা ওয়ার্ড তো লিখতে হবে, তার মানে এই প্যারাগ্রাফটা একটু বড় হতে যাচ্ছে। ইভেন আমরা যদি আবার কনসেশন করি এখানে, এটা আরো বড় হবে। তার মানে আমি যে এখানে এত অ্যাড করলাম, এত অ্যাড করবেন না আপনারা, ঠিক আছে? ওয়ার্ড কাউন্ট তারপর হচ্ছে সময় সব মিলায়ে আমরা এখানে আপাতত রাখতেছি, লিখলাম যেহেতু এটা রাখতেছি।
কিন্তু হচ্ছে এক্সামে এত সময় দিবেন না, ঠিক আছে, এত সময় পাওয়া যায় না অ্যাকচুয়ালি। দেন আমরা কি লিখবো, আমরা হচ্ছে অ্যানাদার, ঠিক আছে, অ্যানাদার পজিটিভ ইজ দ্যাট আমরা বলছি, তো অ্যানাদার কি লিখতে পারি এখানে, অ্যানাদার নেগেটিভ বলতে পারি না, জি অথবা মোর ভাইয়া। ওভার বলতে পারি না, মোর ওভার। জি ভাইয়া। আপনারা কি রিলেট করতে পারতেছেন গতকালকের সাথে? জি ভাইয়া। জি ভাইয়া। না কঠিন লাগতেছে আজকে আবার? না ভাইয়া, ঠিক আছে। অথবা আমরা মোর ওভার বললে তাও হবে, মোর ওভারের পর কমা হয়, ঠিক আছে। তো এখন মোর ওভার বলে আমরা আরেকটা আইডিয়া শেয়ার করব, ঠিক আছে, অথবা অ্যানাদার নেগেটিভ ইজ দ্যাট বলে আমরা আরেকটা নেগেটিভ আইডিয়া শেয়ার করব, ঠিক আছে। তো আমাদের এখন কি, ক্যারিয়ার গ্রোথ, তাই না? এখন ক্যারিয়ার গ্রোথ নিয়ে কি লেখা যায় আপনারা বলেন। টাইম দিচ্ছি, হ্যাঁ, 1 মিনিটের মতো টাইম দিচ্ছি, আপনারা হচ্ছে সাজেশন দিবেন যে ক্যারিয়ার গ্রোথ নিয়ে কি লেখা যায়, ক্যারিয়ার গ্রোথের অভাব বা ক্যারিয়ার গ্রোথের এখানে লিমিটেশনটা কি। এক কথায় জব অপরচুনিটিস কম থাকে, এইগুলো বিষয় নিয়ে আমরা লিখি। ভাইয়া এটা কি আমরা এডুকেশনালের সাথে লিঙ্ক আপ করে বলতে পারি না? আর লিঙ্ক আপ করার দরকার নেই, ওটা আমি ডান করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা। এখানে অ্যাকচুয়ালি তো আসলে জব ফ্যাসিলিটিস কম, এখানে আপনি হায়ার এডুকেশন নিয়ে আসলেও তো আপনি জব পাবেন না, পাবেন গ্রামে। আমি নিজেই যখন আমার আব্বু অসুস্থ থাকেন, তা আমি তো অনেক জব খুঁজলাম, আমার কুষ্টিয়া, ইভেন কুষ্টিয়া সিটিতে খুঁজলাম, তো এখানে জাস্ট খুবই লিমিটেড জব অপরচুনিটিস। এনি সাজেশন, আমরা লিখতে চাচ্ছি, উই আর ওয়েটিং ফর ইউর ভাইয়া, আইডিয়াস। হুম। কি? farmers only engage themselves in farming. No হুম, other job opportunities are available in that area. ওকে। ফার্মার্স Only engage themselves ইনকেস বানানো ভুলে গেলাম, ইনকেস বানান কি? ENGAGE. তো ঠিকই তো লিখলাম, এটা কি আমাদের কনফিউজ করে কেন? এই অনলিটা পরে দিলে হয় না? ফার্মার এঙ্গেজ অনলি ফার্মিং। আচ্ছা, এনগেজটা এখানে এখানে প্যাসিভ আনতে হবে, তাহলে হচ্ছে না, ঠিক আছে। ফার্মার্স আর এনগেজড দেমসেলভস, ঠিক আছে, কাইন্ড অফ এরকম মিনিং। ফার্মার্স এনগেজড ইন, এইভাবে লেখা যায়, ঠিক আছে, বুঝতে পারতেছি। এখানে প্যাসিভ আনলে ভালো হবে। ফার্মার্স আর এনগেজড, ফার্মার্সরা এনগেজ করে নিজেদেরকে, ঠিক আছে, এইভাবেও লিখতে পারি। অথবা ফার্মার্স ওনলি ডু ফার্মিং বা এরকম, হোয়াটএভার। তো ওনলিটা আগে পরে এটা কোনো ফ্যাক্ট না, অনলি যেখানে আছে এখানে রাখলেই হবে, সমস্যা নাই। ফার্মার্স ওনলি এনগেজড ইন, ফার্মার্স ওনলি এনগেজড ইন ফার্মিং, তাই তো। হ্যাঁ। অথবা অন ফার্মিং, অনটা আরো পারফেক্ট, অন ফার্মিং। ওকে, another negative is that farmers only engaged on farming, on farming, okay. এটা দিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি।
দেন আমরা এটার সাথে এক্সপ্লানেশন অ্যাড করতে পারি, ঠিক আছে? অথবা এখানে আমরা আমাদের মেইন আইডিয়াটা সুন্দর করে আমরা এখানে মেনশন করতে পারি, ঠিক আছে? মোরওভার ফার্মার্স ওনলি এনগেজ অন ফার্মিং অ্যান্ড দেয়ার ইজ নো আদার, ঠিক আছে? দেয়ার ইজ নো আদার, কি বলা যায়? Job opportunities career facilities দেয়ার আর in বলতে পারি, there are no other job opportunities. Also, there is no other job opportunities. There are no other job opportunities. To grow that, কি বলতে পারি? ফাইন্যান্স বলতে পারি, অথবা টু গ্রো দেয়ার কি ক্যারিয়ার বলতে পারি, ঠিক আছে? ফার্মার্স only engaged on farming and there are no other job opportunities to grow their career. Okay. If they face any, এখন ফসলে যে হচ্ছে রোগগুলো হয় এগুলোকে কি বলতে পারে? এগুলো তার প্যান্ডেমিক না, এগুলো কি এপিডেমিক না? জি ভাইয়া কি বলা যায়? তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজাস্টার আছে, যেমন ড্রাউট আছে, খরা, ঠিক আছে? আর কি আছে? heavy rainfall, হেভি রেইনফল। ইফ দে ফেস এনি ন্যাচারাল, কেন এটা বলতেছি বুঝতে পারতেছেন আপনারা? জি এখানে ভাইয়া জাস্ট অনলি তারা ফার্মিং করে, এটার উপর তারা রিলায়েবল। যদি ফার্মিং ছাড়া অন্য কিছু থাকতো তাহলে হচ্ছে এই যে দুঃসময়ে তারা অন্য কোনো সাপোর্ট পেত, কিন্তু যেহেতু কিছু নাই, এই দুঃসময়ে এই যে এটা মেনশনও করতেছি আমরা, দুঃসময়টা কেমন যাচ্ছে ওইটা আর কি, ঠিক আছে? ইফ দে ফেস এনি ন্যাচারাল ডিজাস্টার সাচ অ্যাজ, কি বলতে পারি? ফ্লাড, ড্রাউট কি ন্যাচারাল ডিজাস্টার নাকি? সাইক্লোন বলতে পারি, সাইক্লোন। তারপর ফ্লাডে বেশি এফেক্ট ফ্লাড, হইতে পারে। হ্যাঁ খরা, খুব ভালো। ওকে, এনাফ। সাইক্লোনস, ফ্লাড, floods. Drought condition. Okay. Okay. এটা গেল। If they face any natural disasters such as cyclone, floods, droughts, etc. Then তাদের অবস্থা কি হবে বলেন? তারা যদি ফুড না কন্ডিশনাল লিখতে হবে, ঠিক আছে? হুম, বলেন কি লেখা যায়? ভাইয়া তারা ফুড স্কারসিটিতে ভুগবে, খাদ্য সংকট হবে। দেখুন, they will have scarcity. Will have না দিয়ে ফেসের সিমিলার কিছু বলতে হবে। They will encounter মানে বুঝি
কোনো কিছু কনফ্রন্ট করা, ঠিক আছে, ফেস করা। দে উইল এনকাউন্টার স্কারসিটি অফ ফুড। ওকে, কন্ডিশনাল লিখলাম এটা। এখন এখানে অ্যাজ এ রেজাল্টে আমরা লিখতে পারি না? অ্যাজ এ রেজাল্টে লিখতে পারি যে এখানে দুর্ভিক্ষ দেখা দেয়, লিখতে পারি না? জি ভাইয়া। অ্যাজ এ রেজাল্ট, বলেন দুর্ভিক্ষর ইংরেজি কি? ফেমিনিন দুর্ভিক্ষ। এখানে তো হেলথ, যে নিউট্রিশন অভাবে ভুগতে পারে, ঠিক আছে, তারপরে আর কি কি আসতে পারে সিমিলার? আচ্ছা, এখানে আমরা রেজাল্ট না লিখে আমরা এখানে জাস্ট কনসেশনটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে। আমরা তো জানি এটা রেজাল্ট কি। তারা এই যে দে উইল এনকাউন্টার স্কারসিটি অফ ফুড, এটাই কি একটা রেজাল্ট না? বলেন তো। জি ভাইয়া, খাবারের এ- অভাব হচ্ছে এটাই রেজাল্ট। তো একটা রেজাল্ট, ঠিক না? এখন আমরা সেন্টেন্স বা হচ্ছে ওয়ার্ড না বাড়িয়ে আমরা জাস্ট এটা লিখতে পারি কনসেশনটা। কনসেশন বলতে কি, আমরা এখন আহ এটার বিপরীতে কিছু কথাবার্তা বলবো যে এটা কিভাবে ম্যানেজ করা যায়, দেন আমরা সামারি টানবো, বুঝা গেছে যেটা বলেছিলাম। কারণ আমরা ওভারঅল প্যাসেজে আমরা কোনটাকে ফুটিয়ে তোলার ট্রাই করতেছি। আমরা আমাদের প্ল্যানিংটা হচ্ছে কি অ্যাডভান্টেজ। আর্গুমেন্টস ফর এর পক্ষে যাওয়া, তাই না? আর্গুমেন্টস ফর এর পক্ষে যাওয়া। তো আর্গুমেন্টস এগেনস্টে আমরা কিছু লিখলাম, ঠিক আছে। তো রেজাল্টও লেখা হয়ে গেছে আমাদের। তো এখন আমরা কনসেশনটা দিব, ঠিক আছে। এখানে আমরা এইভাবে লিখতে পারি না? ইফ দেয়ার আর other scopes to earn their livelihood, they do not have to face those challenges. তাই তো, এটা আমরা লিখলাম। দেন আমরা একটা সাজেশন দিতে পারি না যে নাও এ ডেজ আমরা ভিলেজে দেখতে পাচ্ছি যে এইরকম কিছু হচ্ছে বিষয় গড়ে উঠতেছে বা উদ্যোগ নেওয়া উচিত, বা আমরা যদি এখানে উদ্যোগ নিই তাহলে এই বিষয়টা ইগনোর করা পসিবল, তাই তো? If there are other scopes to earn their livelihood, they do not have to face those challenges. ঠিক আছে, বুঝতে পারতেছেন জি ভাইয়া। নাকি ডিফিকাল্ট লাগতেছে? আমি এখন একটু ফ্রি হ্যান্ডে লিখতেছি তো, এটা আসলে মানে আপনারা যদি বিষয়টা না বোঝেন, এটা বোঝানো একটা চ্যালেঞ্জিং। Nowadays, nowadays we can see that the government, এখানে জাস্ট আমরা সাপোর্ট করতে পারতেছি যে নাওয়াডেজ আমরা হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট এখানে উদ্যোগ নিচ্ছে, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার এন্ড হেলথ কেয়ার ইনফ্রাস্ট্রাকচার এগুলো আর ডেভেলপ করতেছে। তো আমরা এগুলো এখন অনেকটা কি করতে পারি, অদূর ভবিষ্যতে আমরা গ্রামে হচ্ছে হাই কোয়ালিটি অফ লাইফ পেতে পারি, এরকম একটা মেনশন করতে পারি, তাই তো? জি ভাইয়া। Okay, nowadays we can see that the government is taking initiatives regarding education and
healthcare regarding maybe to build initiatives to build education and healthcare infrastructure মানে অফিস হ্যাঁ okay nowadays you can see that the government is taking initiatives to build education and healthcare education now and healthcare infrastructures in those deprived মানে কি আমরা জানি deprived বঞ্চিত ঠিক আছে আমরা সিনোনিম নিয়ে আসলাম আবার deprived area ঠিক আছে does আমরা কখন বলি বলেন তো যদি এটা করা হয় তারপরে এটা হতে পারে তাই তো এরকম এর জন্য does ফলাফলে ফলাফল ঠিক আছে অ্যাজ এ রেজাল্টের মতো does farmers family can dream for high quality life in the upcoming days তাই তো জি ভাইয়া ড্রিম ফর না দিয়ে ড্রিম অফ দিলে একটু ভালো হবে দেখেন তো কোনটা বেটার স্যুট করে আপনারা সাজেস্ট করেন অথবা আনফরসিন ফিউচার বলতে পারি আপকামিং ডেজে বলতে পারি আচ্ছা এখানে আমরা কিন্তু কনসেশনটা শুধুমাত্র দিয়েছি তাই না তো এখানে আলাদা করে আর কিন্তু সামার দরকার নাই আলাদা করে সামারি কিন্তু এর মধ্যে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা সামারি একটা আমরা দিতে পারি সামারি দিতে পারি ফ্রম দিস পার্সপেক্টিভ ঠিক আছে পার্সপেক্টিভ মানে এই পার্সপেক্টিভে যদি আমরা বিবেচনা করি যে ভবিষ্যৎটা ভালো আছে তাই না তাহলে কি আমরা কান্ট্রি সাইডে বসবাস করার সুবিধাটা বলতেছি এটা সাপোর্ট করতেছি ফ্রম দিস পার্সপেক্টিভ ইট মাইট বি বেটার তাই না বলতে পারি ইট মাইট বি বেটার টু লিভ ইন কান্ট্রি সাইড তাই তো বেটার টু লিভ ইন countryside rather than cities বলতে পারি না in terms of কোন টার্মে in terms of high quality of life মেক সেন্স করে কি লেখাটা হয়েছে ইগনোর এগুলো ওরা হচ্ছে মন মতো দিয়ে দেয় এরকম ভাবে পছন্দ ওকে আচ্ছা আমাদের লেখাটা কিন্তু মোটামুটি শেষ বডি প্যারাগ্রাফ ঠিক আছে এই যে এখানে ফ্রম দিস পার্সপেক্টিভ বলে আমরা এটাকে একটা সামারি টানলাম যে এই প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি তাহলে ইট মাইট বি বেটার টু লিভ ইন কান্ট্রি সাইড রাদার দেন সিটিস ইন টার্মস অফ হাই কোয়ালিটি অফ লাইফ ঠিক আছে তো আমরা কি কি করলাম এখানে দেখেন তো মোটামুটি অনেক বেশি লেখা হয়ে গেছে 120টা ওয়ার্ড তো হবে
110টা, দেখো খুব একটা বেশি হয় নাই। 100টা আমাদের টার্গেট থাকে মিনিমাম, 70 থেকে 100, ঠিক আছে। তো সেই তুলনায় 110টা, এটা একটু বেশি লিখতে হচ্ছে কারণ কি এখানে তো আমরা কাউন্টার দিলাম, তাই না? কাউন্টার দিয়ে আমরা বুঝতে পারছেন যে এখানে আমরা একটা নেগেটিভ বললাম, দেন আমরা এটার হচ্ছে একটা সুবিধা দেখালাম। সুবিধা বলতে কি, আমরা ওই নেগেটিভটাকে কমানোর ট্রাই করলাম না এখানে নাও এডেস এরপর থেকে এটুকু, যেটা আমরা একটা অ্যাড করলাম। এখানে আমাদের কি করলাম, আমরা কনসেশন দিলাম না? আচ্ছা, আমি একটু সহজে প্রেজেন্ট করি তাহলে আপনার কাছে ইজি লাগবে, হ্যাঁ। তো আমরা এখানে কি করলাম, এখানে আমরা জাস্ট সিম্পল প্রথমে আমরা আগের মতোই টপিক সেন্টেন্স একটা লিখলাম, ঠিক আছে। প্রথমে আমরা আগের মতোই টপিক সেন্টেন্স লিখলাম, সরি এটা না, এর উপরে আরেকটা প্যারাগ্রাফ আছে তো নাকি? না, ওয়ার্ড তো অনেক হয়ে গেছে। However, teaching. অনেক অনেক ওয়ার্ড হয়ে গেছে, 109টা না, 150 ওয়ার্ড হয়ে যাবে। এখানে 200টা ওয়ার্ড হয়ে গেছে। যাই হোক, আরো কনসাইজ করে আমরা লিখবো নেক্সট টাইম, ওকে। জাস্ট এখানে আপনার হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, তারপর হচ্ছে কমপ্লেক্স, তারপর হচ্ছে কনসেশন, এগুলো দেখানোর জন্য একটু বেশি লিখছি। আপনারা আর একটু কমাই দিলে হবে। এখানে যে জাস্ট একটা টপিক নিয়ে আলোচনা করবেন আপনারা, এডুকেশন অথবা হেলথ কেয়ার, এবং এটা খুব কনসাইজলি 2টা সেন্টেন্সে আমরা যেরকম অ্যাডভান্টেজ লিখছি না, শর্টকাটে লিখে ফেলছি না, আর্গুমেন্টস ফরের ক্ষেত্রে শর্টকাটে লিখে ফেলবেন, তাহলে হবে, সমস্যা নেই। এখন আমরা কি কি লিখলাম এখানে, হাইভার দিয়ে আমরা জাস্ট লিভিং ইন ভিলেজ ইজ নট গুড ফর মেনি রিজনস। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে স্ট্রাকচারের মধ্যে পড়ে। টপিক সেন্টেন্সে আমরা দুইভাবে লিখতে পারি, একটা হচ্ছে ইজ নট গুড ফর মেনি রিজনস অর ইজ গুড ফর মেনি রিজনস, আর দেয়ার ইজ মেনি রিজনস ওয়াই, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে ওয়ান অফ দ্য মেইন বেনিফিটস ইজ দ্যাট, আমরা যখন অ্যাডভান্টেজ লিখতেছি তখন এইভাবে লিখতেছি, আর আমরা যখন ডিসঅ্যাডভান্টেজ লিখতেছি তখন আমরা ওয়ান অফ দ্য মেজর ড্রব্যাকস ইজ দ্যাট, এইভাবে আমরা। তারপর হচ্ছে আমাদের আইডিয়াটা আমরা এখানে লিখতেছি, এখানে আমরা মেন আইডিয়াটা আমরা দিলাম। তারপর মেন আইডিয়া দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে এক্সপ্লেন করলাম উই ক্যান সি ফিউ এলিমেন্টারি স্কুল, কেন হচ্ছে এখানে আপনার ল্যাক অফ প্রপার হেলথ কেয়ার আর এডুকেশনাল ফ্যাসিলিটিস হচ্ছে। তো আমরা এরপরে এক্সপ্লেন করলাম, এক্সপ্লেন করার পরে এটার ফলাফলটা আমরা এখানে মেনশন করলাম, তাই তো। তো এটা গেল একটা আইডিয়া শেষ। একটা আইডিয়া হচ্ছে একটা মেন আইডিয়া, তারপর হচ্ছে এক্সপ্লানেশন, তার রেজাল্ট। তারপর হচ্ছে আমরা আবার লিখতেছি অ্যানাদার নেগেটিভ ইজ দ্যাট। এটা লেখার পরে এই যে ফার্মার্স, যে কোনো একটা নিবেন আপনারা, অ্যানাদার নেগেটিভ ইজ দ্যাট নিবেন অথবা মোর ওভার দিবেন, ঠিক আছে। বুঝা গেছে? মোর ওভার দিয়ে দেওয়ার পর কমা হবে, অ্যানাদার নেগেটিভ ইজ দ্যাট এর পরে কমা হবে না, ডিরেক্ট আমরা এখান থেকে শুরু করবো, ঠিক আছে। ফার্মার্স ফার্মার্স ওনলি এনগেজড অন ফার্মিং, ঠিক আছে, and there are no other job opportunities to grow their career। তো এখানে আমরা আরেকটা হচ্ছে কি আইডিয়া শেয়ার করলাম, দেন আমরা কন্ডিশনাল দিয়ে আমরা হচ্ছে এক্সপ্লেন করলাম ইফ দে ফেস এনি ন্যাচারাল ডিজাস্টার, তারা যদি ন্যাচারাল ডিজাস্টার ফেস করে তারা হচ্ছে কি করবে, খাদ্য ঘাটতি দেখা দেবে। এখানে একটা দে উইল এনকাউন্টার স্কারসিটি অফ ফুড, এখানে একটা রেজাল্ট দিলাম, ঠিক আছে। তো আবার এখানে বলতেছি ইফ দেয়ার আর আদার স্কোপস টু আর্ন, এখানে যদি আরো স্কোপ থাকতো, দে ডু নট হ্যাভ টু ফেস দোজ চ্যালেঞ্জেস। তার মানে আমরা কি বললাম, এখানে সাজেশন দিলাম যে যদি এখানে আদার স্কোপ থাকতো, তার মানে এখানেও ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলতেছি। কিন্তু আবার এখানে আমরা কি করলাম, আমরা কনসেশন দিচ্ছি। কনসেশন মানে কি, সাপোর্ট করতেছে, আমরা মেইনলি সাপোর্ট করতেছি আর্গুমেন্টস ফরের। তো ওইটা যাতে আমরা সাপোর্ট করতে পারি, আমাদের অপিনিয়নটা কিন্তু এখানে দেয়া হয়ে যাচ্ছে, উই ক্যান সি দ্যাট, এখানে কিন্তু আমাদের অপিনিয়নটাও দেয়া হয়ে যাচ্ছে। তো কনক্লুশনে আমাদের অপিনিয়নটা আরেকটু ক্লিয়ার করব, যেভাবে আমরা ডিসকাস বোথ ভিউস এন্ড গিভ ইউর অপিনিয়নে আমরা কনক্লুশনে পার্সোনালি আই বিলিভ এইভাবে বলি না। তো ওখানে গিয়ে আমরা অপিনিয়নটা আরো ক্লিয়ার করব, কিন্তু এখানে দেখেন আমাদের অপিনিয়নটা কিছুটা হলেও দিছি কিনা, দেখেন তো। ফ্রম ফ্রম দিস পার্সপেক্টিভ, এখানে আমরা আইডিয়াতে দিছি কিনা, অপিনিয়নটা দিছি কিনা। দিছি ভাইয়া। দিছি। তো দেন আমরা কনক্লুশনে গিয়ে আরো ক্লিয়ার করবো, পার্সোনালি আই বিলিভ ইট ইজ বেটার টু লিভ ইন কান্ট্রি সাইড, ঠিক আছে। তো ওই কনক্লুশনটা আপনারা লিখতে পারবেন না, কনক্লুশন যেভাবে শিখাইছি কনক্লুশনটা, আপনারা ছিলেন সবাই? জি ভাই, চেষ্টা করব। আচ্ছা, কনক্লুশনটা পারা যাবে আশা করি। তো না পারলে আমি আবার হচ্ছে নেক্সট আরেকটা ক্লাস নিয়ে আপনাদের ওইটা ক্লিয়ার করে দেবো। তো আজকে ক্লাস নিয়ে একটু বলেন, আমি একটু একটু মার্ক করে দিচ্ছি যে কোনটা কতটুকু অংশ, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এটা হচ্ছে আমি কতজন দিয়েছিলাম তার সাথে এসে আজকেরটাও অ্যাড থাকবে, হ্যাঁ। তো
তো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স, তো এটাকে আমরা হচ্ছে রেড কালার দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমাদের মেন আইডিয়া 1, তো মেন আইডিয়া 1টাকে আমরা অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, গ্রিন কালার দিলাম, লাইট গ্রিন দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি এক্সপ্লানেশন, এক্সপ্লানেশনটাকে আমরা দিলাম এই কালার, রেজাল্টটাকে আমরা অন্য আরেকটা কালার দিচ্ছি। বুঝতেছেন কি করতেছি এখন? হুম, সবগুলো আইডিয়াকে আলাদা আলাদা আইডিয়া এক্সপ্লেনেশন। হ্যাঁ, একটু ডিফারেন্ট যাতে মনে হয়, ঠিক আছে। তো এটা দিলাম, ফাইনালি এটা গেল একটা। আচ্ছা, আগের সাথে কম্পারিজন করলে ঠিক আছে কিনা, গ্রিন, দেন গ্রিন ছিল, একটু ডিফারেন্ট আছে, ওটার মতোই করে দিই। ওকে, দেন আবার দেখেন, দেন আবার হচ্ছে আরেকটা কি, আরেকটা মেন আইডিয়া, তাই না, আরেকটা মেন আইডিয়া কি, তো এটাও হাইলাইট করে দিই, আরেকটা মেন আইডিয়া। দেন আরেকটা এক্সপ্লানেশন এখানে, তো এক্সপ্লানেশন এই পর্যন্ত, তারপর রেজাল্ট আছে দে উইল, ঠিক আছে। তো এক্সপ্লানেশন, দেন এখানে হচ্ছে আমাদের কি আরেকটা রেজাল্ট। বুঝা গেছে রেজাল্টটা আমরা কিভাবে লিখলাম, একটা সেন্টেন্সের মধ্যেই, এই যে দে উইল প্রিন্ট আলাদা আউট। করিনি। হ্যাঁ, তো এইভাবে আমরা লিখতে পারি। তারপর আমরা এইটুকু পোর্শনে জাস্ট ইফ দেয়ার ইজ, এটা জাস্ট আরো অ্যাড করলাম, ঠিক আছে। এখান থেকে এইটুকু আমরা জাস্ট আগের টপিকের সাথে আমরা থাকবো, ঠিক আছে। তার মানে এখানে বুঝালাম যে যদি হচ্ছে এটা না হইতো তাহলে এটা হইতে পারতো, তাই তো, বা যদি এটা থাকতো তাহলে এটা হইতো না, এমন তো। তো এখান থেকে এইটুকু হচ্ছে কনসেশন, ঠিক আছে। কনসেশন বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমরা সাপোর্ট করতেছি, যে যেটাতে অপিনিয়ন দিব ওইটাকে আরো সাপোর্ট করা। তো কনসেশনটা আমি হচ্ছে এই কালারে দিচ্ছি, এই কালারটা ইউজ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের কনসেশন এবং সামারি দুটাই, ঠিক আছে। ফ্রম দিস পার্সপেক্টিভ থেকে এটা সামারি হবে না? হ্যাঁ হ্যাঁ, এটা সামারি, এটা আমাদের এটা সামারি এবং অপিনিয়ন দুটাই, ঠিক আছে, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো আমাদের আজকে এই পর্যন্ত থাক। কারো কোনো কোশ্চেন আছে? আজকে কিন্তু মোটামুটি একটু ইয়া ছিল, অনেক কিছু ছিল। গতকাল যারা ক্লাস করছে তাদের কাছে মনে হয় আজকেরটা বুঝতে সুবিধা হয়েছে, তাই না? জি ভাইয়া। আজকে আসলে কঠিন কিছু ছিল না, আমি যে কিছু কমপ্লেক্স স্ট্রাকচার লিখছি ওইটাই আর কি। তো আপনারা নিজেরা ট্রাই করবেন এইভাবে লেখা, ঠিক আছে। তো দেখেন সিম্পলও আছে, এই যে এখানে আমরা লিখছি অনেক সিম্পল সিম্পল করে, ঠিক আছে। এখানে অনেক সিম্পল করে লিখছি। উপরে যেটা আমরা লিখছি যেটা হচ্ছে আর্গুমেন্টস ফর, আর আর্গুমেন্টস এগেনস্টে কি আমরা একটু জাস্ট কমপ্লেক্স করার করার ট্রাই করছি, ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিব। আর আপনারা তাহলে এইটার হচ্ছে কনক্লুশনটা লিখবেন, আর আমি হচ্ছে হোমওয়ার্ক দিয়ে দিব, তো ওইটার উপর আপনারা ফুল একটা এসে লিখে আমাকে দেখাবেন। কারণ ইন্ট্রোডাকশন শেষ, বডি প্যারাগ্রাফ শেষ, কনক্লুশন শেষ, মোটামুটি ওভারঅল আমাদের টাস্ক টু শেষ, ঠিক আছে। তো আপনাদের হচ্ছে 5টা আমি লিখতে দেবো ফুললি, তো ওইটা হচ্ছে লিখে আমাকে দেখাবেন। তো ওইগুলোর পর হচ্ছে আমি মার্কিং করবো, ঠিক আছে। তার কোনো কোশ্চেন আছে? ভাইয়া কনক্লুশন কি মানে ওভারঅল গতকালকেরটার আজকেরটা মিলে লিখতে হবে নাকি শুধু আজকেরটার? ওভারঅল লিখতে হবে কনক্লুশন। এখন আমরা কোনটা সাপোর্ট মানে করতেছি, আমরা যে প্রথম যে দিকে এসেটা যেটা লিখলাম। শিখাইছিলেন আর কি, যে ইন্ট্রোডাকশন হ্যাঁ আর কনক্লুশন, তো হ্যাঁ, ওইটা ওই যে ওভাবে। ডিসকাস বোথ ভিউস এন্ড হ্যাঁ। ওই যে গিভ ইউর অপিনিয়নে যেভাবে আমরা কনক্লুশন লিখছি না, ওইটার জি মতো ভাইয়া। কনক্লুশন লিখলেই হবে, পারা যাবে না? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, চেষ্টা করুন। ওইটা আমি একটু এখানে দেখাচ্ছি যে কোনটা অ্যাকচুয়ালি, এটা এখানে আছে কিনা। ওই দিন কি নিয়ে লিখছিলাম মনে আছে আপনাদের কনক্লুশনে? জব সিকিউরিটি নিয়ে নাকি? এই যে এরকম, হ্যাঁ। টু কনক্লুড, পার্সোনাল আই বিলিভ
হ্যাঁ, লিভিং কান্ট্রিসাইড এইভাবে লিখবো। তারপর আবার এটাও বলবো যে এখানে অসুবিধাও ছিল একটু, বাট ইজ ট্রু দ্যাট দেয়ার আর সো মেনি প্রবলেমস। ওকে, যেরকম এখানে জব সিকিউরিটির কথা বলতেছে, তো ওখানে কি প্রবলেম আছে, হেলথ কেয়ার বা যেগুলো মেনশন করেছিলাম, কিন্তু একটা প্রবলেম বলবো। তার মানে কি, পার্সোনালি আমি অপিনিয়ন দিচ্ছি যে আমি এটা সাপোর্টে, আমি এখানে লিভিং কান্ট্রি সাইড হচ্ছে হাই কোয়ালিটি লাইফ প্রোভাইড করে, সাইডে বাট এটাও সত্যি যে, অথবা উই ক্যান নট ডিনাই দ্যাট, যে কোনো একটা বলে আমরা অসুবিধাটা উল্লেখ করবো। পারা যাবে না? জি ভাইয়া। বুঝা গেছে? আপনারা বুঝতে পারছেন বিষয়টা কি কি লিখবো আমরা? জি ভাইয়া। কনক্লুড অথবা ইন কনক্লুশনে দিয়ে পার্সোনালি আই বিলিভ যে আমরা কান্ট্রি সাইডে বসবাস করাটা হাই কোয়ালিটি লাইফ প্রোভাইড করে, বাট ইট ইজ ট্রু দ্যাট, অথবা উই ক্যান নট ডিনাই দ্যাট। এখানে আমরা অসুবিধাটা মেনশন করবো, অসুবিধা আমরা লিখলাম না, অসুবিধাটা একটু মেনশন করবো, তারপর শেষ। ঠিক আছে, পারা যাবে? এই ফাইলটা দিছি না আপনাদেরকে, নাকি দিই নাই? জি ভাইয়া জব দিছি। সিকিউরিটি, দেয়া ছিল। ওকে, দরকার হলে আমি আবার দিয়ে দিব। পারা যাবে না? আপনারা হচ্ছে কমপ্লিট, এটা যে আমি নিজে লিখলাম না বা আপনারা লিখলেন, তো এই এই জিনিসটা, এই টপিকের উপরে একটা কমপ্লিট এসে আপনারা লিখবেন আবার। এখান থেকে অন্য আইডিয়া আছে না, আদার্স আইডিয়া আছে না, তাহলে সহজ হবে। নতুন কোনো কিছু লিখতে দিচ্ছি না আপনাদের, জাস্ট প্রথম ফর দ্য ফার্স্ট টাইম আপনারা আইডিয়া নিজেদের জেনারেট করা লাগবে না, এখান থেকে যেগুলো আইডিয়া ইউজ করা হয় না, অথবা যে আইডিয়া ইউজ করা হয়েছে ওইটা দিয়েও লিখতে পারবেন, কিন্তু কপি করা যাবে না। ঠিক আছে? ভাইয়া আমার একটা পিছে কথা আসতে, হ্যাঁ আমার পিছে আজকে অফ হয়ে গেছে, কি কারণে যে বুঝলাম না। হ্যাঁ বলেন। ভাইয়া এক্সামের ক্ষেত্রে যে এই যে পয়েন্ট গুলো দেওয়া আছে, এগুলো কি দেওয়া থাকবে এক্সামের ক্ষেত্রে?